আচ্ছা, আপনাদেরকে আগে বলি, কিছু কথা বলি আপনাদেরকে। যখন আপনারা সার্ভে করেন, এখানের মধ্যে অনেকেই আছে, নতুন ব্যাচ আছে, হ্যাঁ ক্লাস রেকর্ড হবে, চিন্তা করেন না। আর যারা লেট করে আসতেছেন তারাও পরে রেকর্ড দেখে নিন, ঠিক আছে? এর আগে আপনারা কেউ কোনো কথা বলবেন না, ঠিক আছে? যখন আমি বলবো আপনাদেরকে যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, তখন আপনারা কথা বলবেন, এর আগে কোনো কথা বলবেন না, ঠিক আছে? দেখেন, সোয়েকবাক্স আর সার্ভে জ্যাঙ্কি কিন্তু দুটোই সেম, ঠিক আছে? সোয়েকবাক্স আর সার্ভে জ্যাঙ্কি দুটোটাই সেম, দুটোতে সেম সার্ভেই আসবে। জাস্ট সোয়েকবাক্সে একটু একটু হার্ড কোয়েশ্চেন আসবে, বাট কীরকম হার্ড কোয়েশ্চেন আসবে ওটা আমি দেখাই দেবো আপনাদেরকে ক্লাসে, কীভাবে অ্যান্সার দিবেন। আর সোয়েকবাক্সের কিছু ট্রিক্স আছে, সেটাও আমি শেয়ার করে দেবো আপনাদেরকে কীভাবে করবেন, ঠিক আছে? এর আগে আপনাদেরকে কিছু লেকচার বলবো, যেটা যেটা হলো কোয়ালিফিকেশন। যেটা এখন আপনারা ভাবতেছেন যে এখন অনেকে আছে সার্ভে জ্যাঙ্কি ডিসকোয়ালিফাই হইতেছে, ঠিক আছে? ডিসকোয়ালিফাই কোয়ালিফাই, সার্ভে জ্যাঙ্কি উইন হইতে গেলে দুইটা পর্যায়ে থাকে, একটা হলো সার্ভে, একটা হলো সার্ভে কোয়ালিফাই, ঠিক আছে? কোয়ালিফাই কোনটা আর সার্ভে আর মেইন সার্ভে কোনটা? আপনি প্রত্যেকটা সার্ভে কোয়ালিফাই হওয়ার পর তারপর আপনার অরিজিনাল সার্ভে করবেন। এখন কোয়ালিফিকেশন জিনিসটা কি, ঠিক আছে? আপনার কোয়ালিফিকেশন জিনিসটা আমার এখানে স্ক্রিন শেয়ারে দেখেন, আমি স্ক্রিন শেয়ারে দেখাচ্ছি। আপনি যখনই কোনো একটা সার্ভেতে ক্লিক করবেন, এর মানে এটা না যে আপনার সার্ভে শুরু হয়ে গেছে। আমরা সার্ভের মানে যেটা জানি, সার্ভে হলো আমরা একটা প্রোডাক্ট বা যে কোনো একটা প্রোডাক্টের বা যে কোনো একটা ব্র্যান্ড বা যেটাই আছে সেটা সম্পর্কে আমরা কোনো কিছু তথ্য দিচ্ছি, আমরা আমরা আমাদের অনুযায়ী, পছন্দ অনুযায়ী একটা রিভিউ দিচ্ছি, এরই মানে একটা সার্ভে, ঠিক আছে? তো যখনই আপনারা কোনো ধরনের একটা সার্ভে ক্লিক করেন, এর মানে এটা না যে আপনার সার্ভে শুরু হয়ে গেছে। তখন আপনার সার্ভে শুরু করার আগে আপনার ব্যাপারে ওরা আস্ক করবে যে আপনার পার্সোনাল বায়োডাটা আস্ক করবে যে আপনি কোথায় থাকেন, আপনার কাছে একটা ভ্যালিড এজ আছে কি না, বা আপনার ভ্যালিড অ্যাড্রেস আছে কি না, বা আপনার 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 যে ডকুমেন্টের যে আপনার যেখানে কাজ করেন বা আপনি এমপ্লয়ার বা ওসব চেক করে তারপর আপনার সার্ভে শুরু করবে। ওদের লেয়ার, আপনার কোয়ালিফিকেশন লেয়ার 3টা লেয়ার, ঠিক আছে? আমি এখানে লেয়ার হিসেবে বোঝাচ্ছি তার কারণ যাতে আপনাদের সুবিধার জন্য, ঠিক আছে? ওরা প্রথমেই ফার্স্ট লেয়ারে ওরা আস্ক করবে যে আপনার পার্সোনাল ডকুমেন্ট আস্ক করবে। আপনাদেরকে 2 পিস ডকুমেন্ট দেওয়া হয়, যেখানে এক পিস ডকুমেন্টে থাকবে আপনার এই যে রেস, এথেন্সিটি এইসব দেওয়া থাকবে, এটা যার যেটা সেম। আর পার্সোনাল ডকুমেন্ট হচ্ছে যেখানে আপনার বার্থডে, এজ, নেম, অ্যাড্রেস যেগুলো থাকে, ঠিক আছে? প্রথমেই ওরা আপনার আস্ক করবে পার্সোনাল ডকুমেন্টের কোশ্চেন আস্ক করবে যে বার্থডে কত, এজ কত, সিটি কত, স্টেট কোনটা, জিপ কোনটা, ব্যাপার, ঠিক আছে? আপনারা যখনই কোনো সার্ভে করবেন, যেটাই সার্ভে করবেন, ওরা প্রথমে আস্ক করবে আপনার নিজের বিষয় আস্ক করবে, পার্সোনাল ডকুমেন্ট আস্ক করবে, আর বেসিক ডকুমেন্টগুলো আস্ক করবে, যেখানে থাকবে রেস, অথেন্সিটি, হোম, আপনি আপনি আপনার বাসায়, আপনি কি নিজের বাসায় থাকেন কি না, আপনার মেম্বার কয়জন, আপনি কোথায় কাজ করেন, কি কি সাবজেক্ট নিয়ে কাজ করেন, কি ডিপার্টমেন্টে কাজ করেন, সেটা আপনাকে আস্ক করবে, ঠিক আছে? সেগুলো আপনাকে আস্ক করবে। তারপর তারপর ধীরে ধীরে যখন আপনি ফার্স্ট লেয়ার আর সেকেন্ড লেয়ার কোয়ালিফাই করবেন, তখন আস্তে আস্তে ওরা আপনাকে ইন্টারেস্ট আস্ক করবে, যেখানে সেটা হলো থার্ড লেয়ার আর ফোর্থ লেয়ার, যেখানে আপনারা ম্যাক্সিমাম সবাই 3 পয়েন্টে ডিসকোয়ালিফাই হন। যদি ফার্স্ট লেয়ার আর সেকেন্ড লেয়ারে যদি কোয়ালিফিকেশন প্রবলেম হয়, মানে আপনারা যদি ঠিকঠাক অ্যান্সার না করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে সরি টু ডিসকোয়ালিফাই দিয়ে দেয়। আর যদি আপনাকে 3 পয়েন্টে ডিসকোয়ালিফাই দেয়, সেটা কী কারণে? আপনার মন মতো ওরা অ্যান্সার পায়নি, যেমন ওরা আপনাকে যেই টাইপের অ্যান্সার খুঁজছে ওই টাইপের কোশ্চেনে অ্যান্সার পায়নি। সেটা কেন হয়? সেটা হলো যে আপনারা সাপোজ কোনো একটা সার্ভে হইতেছে, বা কোনো একটা খাবারের সার্ভে নিচ্ছে, বা আপনাকে কোনো টিভি সিরিয়ালের কোনো সার্ভে নিচ্ছে, বা আবার মুভি সার্ভে নিতেছে, সেখানে আপনাকে অনেক কিছু টিক চিহ্ন দিতে বলবে যে আপনি কি এইসব ব্র্যান্ডগুলো চিনেন কিনা। তো সেখানে যদি 2-3টা টিক দেন আর বাকি সবই টিক না দেন, তখন তো ওখানে আপনার মন মতো অ্যান্সারটা পায়নি। সাপোজ ওখানে আপনার রেস্টুরেন্ট যেমন ইউএসএতে অনেক রেস্টুরেন্ট আছে, ম্যাকডোনাল্ড আছে, সাবওয়ে আছে, পিজা হাট আছে, কেএফসি আছে, তারপর আরও অনেক কিছুই আছে, ডমিনোজ আছে। তবে এগুলো যেমন এগুলো আপনার টিক চিহ্নর মধ্যে রইলো, তো আপনার যেগুলো চিনেন টিক দিলেন, আর বাকিগুলো টিক দিলেন না, ঠিক আছে? এইসব যখন আসে, যখন আপনাকে টিক দিতে বলে আপনি কী কী চিনেন, তখন একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, আপনি বেশি জানেন দেওয়ার চেষ্টা করবেন। এর মানে এটা না যে আপনাকে হুট করে আস্ক করলো যে আপনি কি কখনো এইসব কোম্পানিতে কখনো এমপ্লয়ার ছিলেন কিনা, বা অ্যাডভার্টাইজিং মার্কেট রিসার্চের ফার্মে কখনো কাজ করছেন কিনা, ওই সব অ্যান্সার আপনারা নো দিবেন অলওয়েজ। তখন কারণ হলো আপনি যেমন একটা সার্ভে নিতেছেন, আপনি যদি ওই সার্ভেতে এমপ্লয়ার হয়ে, মানে ওই সাপোজ যেমন ডমিনোজের সার্ভে নিচ্ছে, এখন যদি হুট করে আস্ক করে যে আপনি কি ডমিনোজে কখনো কাজ করেছেন কিনা, সেক্ষেত্রে তখন আপনারা নো দিবেন। তার কারণ
কারণ আমরা এখন ওখানে যদি আপনি কাজ করেই থাকেন সেক্ষেত্রে তো ওদের সার্ভে নিয়ে লাভ নেই, ওরা আপনাকে অ্যাজ এ নর্মাল হিউম্যান হিসেবে সার্ভেটা নেবে, ঠিক আছে, এই হিসেবে আপনার সার্ভেটা নিচ্ছে। তারপর যখন আপনার যখন আপনার ইন্টারেস্ট আপনাদের অ্যান্সারগুলোর মধ্যে যখন ওরা ইন্টারেস্ট খুঁজে পায় না, আমরা ওখানে কাছে স্মার্টলি অ্যান্সার পাচ্ছি, মানে আপনার ওখানে ওখানে ওদের সার্ভে নেওয়ার মতো অ্যান্সারটা পাচ্ছে, তখন আপনারা ওই অ্যান্সার নিয়ে ওরা সার্ভে শুরু করবে। যখন আপনার মেইন সার্ভেতে চলে যান তখন উপরে লিখাই থাকে, তখন আপনারা যেটাই ভুল করেন, যেটাই ভুলভাল অ্যান্সার দেন, যেটাই অ্যান্সার দেন, তখন আপনাকে ডিসকোয়ালিফাই করবে না, ঠিক আছে। এটা হলো সার্ভের প্রসেস, ঠিক আছে। আমি এই লেকচারটা সার্ভে জ্যাঙ্কি আর সোয়াগবাক্সের সেম, বাট তারপরও আবার দিলাম সোয়াগবাক্সের ক্লাস শুরু করার আগে রিমাইন্ডিং হিসেবের জন্য, ঠিক আছে। এখন আমরা আপনাদেরকে সোয়াগবাক্সের কিছু জিনিস দেখাবো আপনাদের শুরু করার জন্য, ঠিক আছে। এর আগে আপনাদেরকে কিছু বলবো যে ভাই যে সোয়াগবাক্সে কিছু জিনিস আপনাদের বোঝা লাগবে, ঠিক আছে, যে আপনার কিছু জিনিস বোঝা লাগবে যে আপনার যে আইপি নিয়ে সোয়াগবাক্স একটু ডিফিকাল্ট, যে একটু থেকে একটু হলে আপনার প্রবলেম হয়ে যাবে। প্রবলেমটা কীরকম সেটা আমি দেখাই দিতেছি, আপনাদের কাছে করে দেখাবো সোয়াগবাক্সটা। তো যারা আছেন আমার স্ক্রিন শেয়ারটা দেখেন, ঠিক আছে। সোয়াগবাক্সে আপনার সার্ভে করার জন্য মাস্ট 100% থাকা লাগবে, মাস্ট। সার্ভে জাঙ্কিতে আপনি 90% বা 70%ও করলে কাজ করতে পারবেন উইদাউট এনি ইস্যু, বাট সোয়াগবাক্সে 100% থাকা লাগবে আপনার আইপি। 100% না হলে আপনি সোয়াগবাক্সে কাজ করতে পারবেন না, কারণ সোয়াগবাক্স অনেক একটা স্ট্রিক্ট একটা সাইট, ঠিক আছে, প্রচুর সার্ভে বাট স্ট্রিক্ট একটা সাইট। সার্ভে জাঙ্কি মানে সোয়াগবাক্সে এক সময় সার্ভে কমে যাবে, তো ওটা আপনি আমার একটা ট্রিক আছে যেটা কারণে সোয়াগবাক্সে আনলিমিটেড সার্ভে পাবেন, ঠিক আছে। যদিও আমার ইউটিউবে সেটা আমি দেখিয়ে দিছি, কেউ দেখে নাই হয়তো, যাক ব্যাপার না, আপনাদেরকে গিলানোই বাকি। যাই হোক, আপনাদের এখন দেখাবো যে সোয়াগবাক্স কীভাবে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সার্ভে কিভাবে করবেন, ঠিক আছে। আপনাদের ক্লাসটা রেকর্ড হতেছে, কাইন্ডলি যারা দেরি করে আসছেন তারা পরে দেখে নিন ক্লাসটা, ঠিক আছে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে করবেন। তো আপনারা যখনই সোয়াগবাক্সে যাবেন, তো মানে সোয়াগবাক্স এইভাবে সার্চ দিবেন soyagbucks.com, অন্য কোনো সার্ভেতে যায়েন না, কারণ সোয়াগবাক্সের মতো আরও অনেক সার্ভে আছে। তো soyagbucks.com-ই লিখবেন, আদার্স কোনো ওয়েবসাইটে যাবেন না। তো সোয়াগবাক্সে গেলাম। তো সোয়াগবাক্সে এখানে দুটো ইন্টারফেস আছে, একটা হচ্ছে জয়েন আর একটা হচ্ছে লগ ইন, ঠিক আছে। আপনারা অ্যাকাউন্ট বানানোর পর ঠিকই আবার এখানে এসে আপনারা লগ ইনটা দেন, এই কাহিনীটা আপনারা করেন না, ঠিক আছে। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে লগ ইন দিবেন, ঠিক আছে, যদি অলরেডি ক্রিয়েট করা থাকে এখানে লগ ইন দিবেন। আপনারা কি বলবো, আপনারা এখানে গিয়ে আবার যখন অ্যাকাউন্ট আইডি পাসওয়ার্ড পান এখানে গিয়ে আবার লগ ইন দেন, আপনি ক্রিয়েটের জায়গায় আবার লগ ইন দিতেছেন, ঠিক আছে। এই প্রসেসটুকু যদি আপনারা না বুঝেন তাহলে আমরা কীভাবে বলবো, ঠিক আছে। তো আমরা এখন একটা নতুন অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। অ্যাকাউন্ট খোলার প্রসেসটা একটু দেখেন সবাই, আর যারা দেরি করে আসছেন তারা ক্লাসের রেকর্ডিংটা পরে আমার ইউটিউবে আপলোড করে দেবো, দেখে নিন, ঠিক আছে। তো এখানে আমি আমার একটা মেল দিচ্ছি, আমার একটা নতুন বানানো মেল দিচ্ছি, পাসওয়ার্ড যে কোনো একটা দিতেছি, ঠিক আছে। তো এখানে সাইন আপ দেবো। আগেই মনে রাখবেন আপনার যাতে আইপি 100% থাকে, আর শুধু এক আইএসপির আইপি ইউজ করবেন। এক আইএসপির আইপি কোনটা, যেমন আপনারা সাপোজ হঠাৎ করে পেজ থেকে আপনাদেরকে স্পেকট্রামের আইপি বা অন্য আইপি দিতে পারে, সাপোজ যেই আইপি দিয়ে আপনার, সাপোজ আমার কাছে আমার ভ্যারাইজন আইপি দিয়ে এই অ্যাকাউন্ট খোলা হয়েছে, হ্যাঁ ভ্যারাইজন আইপি দিয়ে আমি কন্টিনিউ করতে থাকবো, অন্য আইপি মিক্স করবো না। যদি আমি টি মোবাইল আইপি নিয়ে যদি সার্ভে করতে থাকি, হ্যাঁ টি মোবাইল আইপি নিয়ে সার্ভে ইউজ করবো, সার্ভে করতে থাকবো। এখন সেটা ম্যাটার না যে আপনার কত আইপি বারবার কয়বার আইপি চেঞ্জ করতে হচ্ছে, সেটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে। জাস্ট আপনার ব্র্যান্ড যাতে সেম হয়, এই যে আইএসপি ব্র্যান্ড যাতে সেম হয়, ঠিক আছে, এইগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। এখন আমরা একটু আবার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, তখন আমি সাইন আপ দেবো, একটু টাইম নেবে এখানে সাইন আপ নিতে, আইপির নেট স্পিডের উপর ডিপেন্ড করে। তো ঠিক আছে, তো আপনারা এখানে এরকম একটা আপনারা এখানে একটা ইন্টারফেস পাবেন, ঠিক আছে। এখানে এক্সট্রা অনেক কিছুই আছে। তো এইখানে দেখবেন যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস আছে, ঠিক আছে, সেটাকে ক্লিক করবেন। তো সেটাকে ক্লিক করলে উপরে লেখা থাকে কনফার্মেশন মেইল হ্যাজ বিন সেন্ড, ঠিক আছে। তো আপনার মেইলে যাবেন, তো জিমেইলে গেলে আপনার একটা কনফার্মেশন মেইল আসবে, ঠিক আছে। আর আপনাদের কাছে মাঝে মাঝে আসতে পারে $5 অ্যামাজন গিফট কার্ড অফার, এসব করতে চান না, এসব করলে আপনার প্রবলেম হবে, ঠিক আছে। যারা একদম নিউ কোনো ধরনের, সাপোজ আপনারা বলবে যে $5 একটা অ্যামাজন অফার করে, সার্ভে বাদে অন্য কিছু করতে যাবেন না, কারণ আপনারা নিউ, আপনাদের ওইসব জিনিসগুলো শিখতে আপনার টাইম লাগবে, ওগুলো আপনারা অটো শিখবেন। আপাতত আপনারা সার্ভে করবেন, যেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে।
তো আমি এখানে উপরে কপি করব আমার কনফার্মেশন লিঙ্কটা যেটাই আছে। আপনারা সবসময় মনে রাখবেন যে আপনারা কখনো আপনারা অনেকেই আছে ডাইরেক্ট মেইল ক্রিয়েট করে একবারে ইমেল অ্যাড্রেস কনফার্ম না করে চলে যান, এই জিনিসটা করবেন না, ঠিক আছে। আর আপনারা অনেকে আছে যে যারা সোয়াগবাক্স খোলার সময় ডাইরেক্ট দেখেন যে সার্ভে খুঁজে পান না, ঠিক আছে, ওটাও আমি দেখাই দেবো। যারা একদম নতুন বলে যে নতুন খুললেই কি আমাদেরকে ফোন নাম্বার লাগবে, না, আপনারা একদম সোয়াগবাক্স খুলেই সার্ভে শুরু করে দিতে পারবেন, সেটা কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো এখানে আমরা ভেরিফাই করলাম, ঠিক আছে। আপনারা এই যে নিচে নিচে যা আছে এগুলো আপনারা করবেন না, ঠিক আছে, এইসব অফারগুলো আপনারা করবেন না। তো অ্যাকাউন্ট খোলার আগে এইসব জিনিসগুলো আপনার অলওয়েজ আপনার ইন চেক রাখতে হবে, ঠিক আছে। তো আমি এখন এখানে কিছু আমরা প্রোফাইল কমপ্লিট করব, ঠিক আছে। যা এখানে আমার এজ দিচ্ছি, যে কোনো একটা এজ দিচ্ছি, যেমন আমার একটা এজ দিচ্ছে 40, ঠিক আছে। তো 40 দিচ্ছি। আর আমার দেখুন এখানে আপনার ডকুমেন্ট অনুযায়ী আপনার এজ যা আছে দিবেন। কন্টিনিউ দিবেন। তারপর একদম আপনাদের ডকুমেন্ট অনুযায়ী আপনার ডকুমেন্টে দেখবেন আপনাদের কারোর ডকুমেন্টে হয়তো ডক্টরেট পিএইচডি থাকবে বা মাস্টার ডিগ্রি থাকবে, যেটা একটা ক্লিক করলেই হবে। তারপর এখানে আপনারা এই সেটিংগুলো একটু কাইন্ডলি আপনারা করে নেবেন, যারা আছে এগুলো দেখে নেবেন, আপনাদের ক্লাসটা কিন্তু রেকর্ড হয়ে যাবে, ঠিক আছে। যারা নতুন অ্যাকাউন্ট বানাবেন ঠিক এইভাবে প্রসেসটা বানাবেন। আর যেটা আছে বার্থডে, এজ বা আপনার প্রোফাইল ডকুমেন্টে যেগুলো আছে ওগুলো জাস্ট আপনারা আপনাদের মতো দেবেন। বাট এই যে সেটিংগুলো আছে যেগুলো আমি ফিল করছি ওগুলো আপনারা একটু দেখে নিন। আপনাদের ডকুমেন্টের মতো দিচ্ছি। ছেলের বয়স 17, মেয়ের বয়স 10। আর আপনাদের ডকুমেন্টে কিন্তু লেখা আছে যে আপনার এথেন্সিটি কোনটা, নট হিস্প্যানিক অর ল্যাটিনো, ঠিক আছে। কারো যদি গুরুত্বপূর্ণ এখানে কিছু পান তাহলে স্ক্রিনশট রেখে রাখেন, ঠিক আছে। এখানে হোয়াইট দিলাম, এমপ্লয়েড ফুল টাইম। তারপর এখানে আপনাদের একটা কোশ্চেন বলি যে এখানে অনেকে আছে যে এই ধরনের কোশ্চেন করলে আপনার এখানে দুই টাইপের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। আপনারা আগেই বলি, যদি এখানে দেখেন দুটো অপশন থাকে কম্পিউটার সফটওয়্যার আর আইটি, কোনটা আপনারা আগে দিবেন? আপনার ফার্স্ট চয়েস কম্পিউটার সফটওয়্যার। যদি কম্পিউটার সফটওয়্যার না থাকে, আইটি থাকে, তো সেকেন্ড চয়েস আইটি। যদি আপনার কাছে আইটি না থাকে, শুধু মানে কম্পিউটার সফটওয়্যার বা আইটি থাকে, দুইটা থাকে, সবার আগে কম্পিউটার সফটওয়্যার দিবেন। আপনাদের কাছে কম্পিউটার সফটওয়্যার বা আইটি এই দুটোটারই অপশন নাও থাকতে পারে, সেখানে তার আপনারা খুঁজবেন টেকনোলজি সার্ভিসেস, এটা বা টেকনোলজি ইমপ্লিমেন্টেশন, সেটা আছে কিনা। যদি ওগুলোও না থাকে তো শেষে মেশে আপনার নন অফ দ্য অ্যাবভ দিবেন, যখন আপনাদের পছন্দের অ্যান্সার পাচ্ছেন না, আপনার প্রোফাইলের অ্যান্সার যখন জিজ্ঞেস করছে তখন, ঠিক আছে। তা এখন আমরা কন্টিনিউ করছি। তো এটা আপনাদের ডকুমেন্ট অনুযায়ী দিবেন। আপনার ডকুমেন্টে লেখা থাকবে হাউস হোল্ড ইনকাম কত, তা আমি আমার মতো একটা দিয়ে দিলাম। এখানে কেউ এস দিতে পারেন, কেউ নো দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। তা আমি এটা নোই দিলাম। তো আমি আপনাদের ডকুমেন্ট অনুযায়ী আপনাদের একটা জিপ কোড দিবেন, তা আমি আমার মতো একটা জিপ কোড দিয়ে দিলাম। তো ঠিক আছে, এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এই যে এরকম যখন মেসেজ আসবে এখানে প্রমিস দিবেন, বিশ্বস্ত হন, বিশ্বস্তভাবে অ্যান্সার দিবেন। কারণ এখানে লেখাই আছে যে প্লিজ অ্যান্সার কোয়েশ্চেনগুলো ভালোভাবে দিতেন। আর যখন অরিজিনাল সার্ভেতে আসবেন তখন ওখানে কোনো রাইট আর রং অ্যান্সার নাই, কিন্তু কোনো ধরনের সার্ভিস স্পিডিভাবে করা যাবে না। আর একই সার্ভে অনেকবারই আসবে, এর জন্য আপনারা কোনো ধরনের ফলস, কোনো ধরনের আপনার যে অ্যাকাউন্টের মানে আপনার প্রোফাইলের রিলেটেড যে কোয়েশ্চেনগুলো থাকবে ওগুলো প্রবলেম করেন না, জাস্ট আর কিছু না। এখন আমরা সার্ভে শুরু করব না, এখন আমি জাস্ট আমি মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে। এখন আপনাদের আবার লগ ইন করে এসে দেখাবো, ঠিক আছে, যেটা আপনারা প্রবলেম করেন, আরে সব লক হয়ে গেছে, ঠিক আছে। তো ওটা আমি দেখাবো আবার লগ আউট করে কীভাবে লগ ইন করবে। যখন আপনারা সোয়াগবাক্সে নর্মালি যান, এই যে swagbucks.com-এ যান, এই যে এরকম থাকবে আপনাদেরকে, এই যে এরকম করে থাকবে, দাঁড়ান
এই যে এই ইন্টারফেসটা পাবেন যখন আপনারা সোয়াগবাক্সে যাবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা যে ভুলটা করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ আমরা এখানে গিয়ে মেল দিব, পাসওয়ার্ড দিব, এখানে গিয়ে সাইন আপ দিব, শেষ। পরে বলেন আমাদের ইনবক্স করে বলেন যে ভাই অ্যাকাউন্ট তো ক্রিয়েট করছি, অ্যাকাউন্ট লগ ইন হয় না। উপর দিয়ে যে একটা ছোটো করে লেখা ওঠে আপনি এই অ্যাকাউন্ট তো ক্রিয়েট করে ফেলছেন, আপনারা ওখান থেকে লগ ইন করেন। অনেকে আছে এই লগ ইন পর্যন্ত পারেন না, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে জাস্ট খালি এই লেকচারটা দিতেছি। উপরে লগ ইন অপশন পাবেন, মোবাইলেও সেম, ওখান থেকে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার মেইলটা দিবেন। দাঁড়ান আমার মেইলটা নিয়ে নিই। লগ ইন দিবেন, ঠিক আছে। লগ ইন দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস পাবেন, ঠিক আছে। তো এখন আপনারা এখানে কিচ্ছু করবেন না, নিচে লেখা আছে টেক হোম টু দ্য পেজ, এটা আছে, সেটাকে ক্লিক করবেন। যখন আপনারা হোমে আসেন তখন আপনারা এই জিনিসটা দেখে, জাস্ট এই জিনিসটা দেখে পুরো প্যানিক হয়ে যান, আয় হায় হয়ে গেছে লক, অ্যাকাউন্ট লক হয়ে গেছে, সার্ভে কই, সার্ভের জায়গায় তো লক হয়ে গেছে, তখন সার্ভে করবো কেন, কি নাম্বার লাগবে? ভাই কিচ্ছু লাগবে না ভাই, জাস্ট উপরে দেখবেন একটা অ্যান্সার নামে অপশন আছে, জাস্ট ওটাকে ক্লিক করবেন। এই যে আপনার এখানে সার্ভে এসে পড়ছে, ঠিক আছে, দেখেন কোটি সার্ভে, কতগুলো সার্ভে। তাও যদি এই সার্ভেগুলোতে যদি আপনার এই সার্ভে যদি শেষও হয়ে যায়, আমি এখানে একটা ট্রিক শেয়ার করব আপনাদেরকে, যাতে সোয়াগবাক্সে আনলিমিটেড সার্ভে আসবে, ঠিক আছে। সেটার জন্য কি করতে হবে, আপনাদেরকে এই যে উপরে দেখতেছেন না সোয়াগবাক্স, এখানে আপনারা সার্ভের সাথে সার্ভিসের সাথে পিনাট ল্যাবস এটা লিখে দিবেন, ঠিক আছে। সেটা লিখলে আপনারা আরেকটা সোয়াগবাক্সেরই আরেকটা সার্ভে পাবেন, ঠিক আছে। আপনি দুই ওয়েতে সোয়াগবাক্সে কাজ করতে পারবেন, একটা পিনাটেও কাজ করতে পারবেন, আবার নর্মালি সোয়াগবাক্সে ডাইরেক্ট সার্ভে করতে পারবেন, ঠিক আছে। লাগলে কেউ আমার একটা ভিডিও আছে সোয়াগবাক্সের, ওখান থেকে লিঙ্কটা কপি করে নিতে পারেন, বা এখান থেকে স্ক্রিনশট নিয়ে পরে টাইপ করেও লিখলেও পারেন, ঠিক আছে। যারা এই অ্যাকাউন্টে এই পিনাটের সার্ভে করতেছেন সোয়াগবাক্স হইতে, ঠিক আছে, তারা এই যে এখানে যে এই সেটিংগুলো ফার্স্ট টাইম করবেন। রিমেম্বার সোয়াগবাক্সের চাইতেও ইম্পর্টেন্ট হচ্ছে সোয়াগবাক্সের পিনাট ল্যাব সার্ভেগুলো, প্রচুর ভালো অসাধারণ সার্ভে দিবে পিনাট ল্যাবের সার্ভে, যেটা কারণে আপনারা খুবই কোয়ালিটি অ্যান্সার দিতে পারেন। বাট রিমেম্বার, যারা নতুন আছেন তারা কাইন্ডলি স্ট্রিক্টলি আপনার ডকুমেন্টটা ভালো মতো স্টাডি করবেন, কারণ আপনার সোয়াগবাক্সে যদি আপনি কোনো ধরনের প্রোফাইল রিলেটেড কোয়েশ্চেন ভুল করেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট পেনাল্টি হবে, মানে অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেয় ডাইরেক্ট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তো আপনাদের দেখাই দিই, আমি আমার ডকুমেন্ট অনুযায়ী আমার এখানে এজ দিব, এজ মানে আমার জন্ম তারিখ যেটাই আছে, পয়তা যখন হয়েছি সেটা দেব, আমার জিপ কোড দিচ্ছি। এই সেটিংগুলো একটু সবাই মনে রাখেন, এইগুলো দিবেন, ইংলিশ দিবেন। এই সেম ভিডিওটা আমি ইউটিউবে দিছি, বাট কেউ দেখেন নাই, তারপর আমি আবার ক্লাসটা নিতেছি, আজকে পুরো ধরাই দিব আপনাদেরকে, পুরো লেকচারটা দেবো। তো ওখানে আপনারা যেটা আপনাদের ডকুমেন্ট অনুযায়ী একটা দিবেন, আমি আমার মতো একটা দিলাম, ফুল টাইম কন্টিনিউ কম্পিউটার সফটওয়্যার আমি সিলেক্ট করবো, কম্পিউটার সফটওয়্যার বা আইটি যেটা থাকে, কিন্তু ফার্স্ট চয়েস কম্পিউটার সফটওয়্যার। যদি দুটোই থাকে তাহলে কম্পিউটার সফটওয়্যার আপনাদের ফার্স্ট চয়েস, ঠিক আছে। তো সামনে যাব, সিনিয়র ম্যানেজার, এই যে এখানে দেখেন কম্পিউটার সফটওয়্যার নেই বাট আইটি আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আইটি চয়েস করব, কন্টিনিউ দিলাম। আর ইন দ্য লাস্ট ট্রাভেল, যখন আপনাকে জানতে চাইবে আপনি কি ভ্রমণে কোথাও ট্রাভেলের জন্য বিজনেস করতে গেছেন কিনা, যখন এই টাইপের কোয়েশ্চেনগুলো যে ওরা চাইতেছে প্রশ্ন, এই টাইপের কোয়েশ্চেনগুলোতে প্রশ্ন জিজ্ঞেস করবে। এই টাইপের কোয়েশ্চেন কোনো ট্র্যাপ কোয়েশ্চেন বা কোনো আজাইরা কোয়েশ্চেন না, এর জন্য এগুলোতে আপনি একটু বেশি উত্তর দিবেন, ঠিক আছে। কতজন এমপ্লয় কাজ করেন ডকুমেন্টের অনুযায়ী দিবেন, এতজন এমপ্লয়ার কাজ করে। তারপর কারো এখানে মাস্টার্স ডিগ্রি থাকতে পারে, ডক্টরেট ডিগ্রি থাকতে পারে, আমি দিলাম মাস্টার ডিগ্রি আমার অনুযায়ী। আপনি বিয়ে করছেন, দুটো বাচ্চা আছে, তাইতে ম্যারিড হবেই। আপনার রেসিডেন্সিয়াল আপনি নিজের বাড়ি কিনা, হ্যাঁ ওন। আপনি আইফোন চালান। সবাই একটা কথা বলি, একটা টিপস বলি, যে যারাই সার্ভে করেন, সার্ভেতে যদি কোনো ফোন আস্ক করে যে আপনি কি ফোন ইউজ করেন, সবাই আইফোন দিবেন,
কারণ দেখেন ভাই, ইউএসএতে ম্যাক্সিমাম আইফোন ইউজ করে প্রচুর বড় লোকেরা, আমরা তো গরিব মানুষ। যাই হোক, যে আপনারা সবাই আইফোন ইউজ করবেন, তো আইফোনের সার্ভে প্রচুর আসে, তো আইফোন দিলে প্রচুর সার্ভে ম্যাচ হবে, প্রচুর সার্ভে হবে। তো আইফোন আপনারা সিলেক্ট আইওস, আইফোন, আইপ্যাড এগুলো টাইপের কোয়েশ্চেন দিবেন, অ্যান্সার দিবেন, ঠিক আছে। এটা আপনারা যা মন চায় যেটা পারেন, কেউ টি মোবাইল দিতে পারেন বা এটিএনটি দিতে পারেন, ঠিক আছে। এটা টি মোবাইল বা এটিএনটি দিতে পারেন, কিন্তু সার্ভের ক্ষেত্রে এটিএনটি দিলে ভালো হয়, এটিএনটি সার্ভে বেশি আসে, ঠিক আছে। আর এখানে পারলে একটু বেশি অ্যান্সার দিবেন, যে আপনার ম্যাক না, আপনার ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, ট্যাবলেট আছে, ঠিক আছে, এগুলো দিয়ে সার্ভে আসবে। আর প্লে স্টেশন আছে, নিটেন্ডো আছে, নিটেন্ডো, এক্সবক্স, যেটা ইউএসএর মানুষের বেশি খেলে, বিশেষ করে আমিও খেলি। তো এগুলো দিবেন, এই অ্যান্সারগুলো দিবেন, তাহলে আপনি এই রিলেটেড সার্ভে পাবেন, ঠিক আছে। যারা ফ্রি ফায়ার খেলেন, ফ্রি ফায়ারেরও সার্ভে আসবে, চিন্তা নেই। তো যাই হোক, এই আপনারা পেটস দিবেন, ক্যাট অ্যান্ড ডগ, আর কিছু বেশি কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো আপনি এই একটা জিনিস, যে আপনার গাড়ি আছে কিনা, তো সেটা আপনারা কোনটা দিবেন, ঠিক আছে। এখানে আপনারা ইয়েস দিবেন, একটা গাড়ি থাকবেই। এখন এখানে চাইলে আপনার পছন্দের একটা গাড়ি দিবেন, ওই গাড়িটাই দিবেন যে গাড়িটা সম্পর্কে আপনার আইডিয়া আছে। যেমন আমার গাড়ির সম্পর্কে আইডিয়া আছে, ফর্ড আছে বা টয়োটা আছে, বাট টয়োটাতে আপনারা দিলে ভালো হয়। টয়োটা মোটামুটি সার্ভে বেশি পাবেন, এতগুলো গাড়ি চেক করে নিই আমি। টয়োটা আর ফর্ড আর মিৎসুবিশিতে বেশি গাড়ি সার্ভে দিই, ঠিক আছে। আর আপনার এখানে বলো হোয়াট ইজ দ্য ইয়ার অফ ভেহিকেল, একটু নতুন টাইপের, 2020ও না, 2011ও না, দিবেন 2017, ঠিক আছে, এটা দিলে ভালো হয়। আর এখানে দেখবেন যে কোনটা দিবেন, আপনার গাড়িটা কোন টাইপের। আপনারা দিবেন ফুল সাইজ এসইউভি, মানে আপনার ফ্যামিলি কার যেগুলো, সেগুলো হচ্ছে ফুল সাইজ এসইউভি হয়, ঠিক আছে। তো ফুল সাইজ এসইউভি দিবেন, এগুলো হলো ফ্যামিলি কার, যেহেতু আপনার দুটো বাচ্চা আছে আর আপনার ওয়াইফ আছে, ঠিক আছে, বিগ ডিল। তো যাই হোক, আপনারা এখানে শপিং করেন, পুরোটাই আপনি করবেন, কারণ আপনার উপরেই সার্ভেটা হবে, ঠিক আছে। তো কন্টিনিউ দিলাম। তারপর লাস্ট এই যে পর্যায়ে আসে, এখানে আপনারা অনেকে অনেক ডিসকাস করেন কি দেওয়া যায়। তো এখানে আপনারা দিতে পারেন ডায়াবেটিস, এক কথা বাংলাদেশে আর ইউএসএতে সেম অনেক বেশি ডায়াবেটিস, অ্যালার্জি, ক্যান্সার দেন না, তাহলে ক্যান্সার পেশেন্টদের আবার সার্ভে নিতে দেয় না। ক্রোনস ডিজিজ সবচেয়ে বেশি সার্ভে আসে, ক্রোনস ডিজিজ নিয়ে। ডিপ্রেশন আছে, কিন্তু কী আর বলবো। আর এইগুলো আপনারা নাই দিতে পারেন, এই চারটায় দিলেই হবে, ঠিক আছে। কন্টিনিউ দিলেন। তারপর আপনার পোলাপান কতজন আছে? 2জন আছে, দিলাম, একটা ছেলে একটা মেয়ে, একটার বয়স এটা আপনার যেটা মন চাই দিতে পারেন, একটা দিলেই হয়। আর এজ আপনার একটা যেহেতু বয়স 17 2004, একটা বয়স যেহেতু 10 2011, এক্সেলেন্ট দিল। তো এখন স্টার্ট টেকিং সার্ভে দেবো, ঠিক আছে। তারপর উপর থেকে একটা টেপ খুলবে, ওই টেপটা কেটে দিলাম, কারণ এখানে আপনার সার্ভেটা লোড হবে। দেখেন এখানে এত সার্ভে আসবে যে আপনি ওখানে যদি আপনার নর্মালি, তো আমরা সার্ভে এখানে সোয়াগবক্সে এখানে পাবো, যে soybox.com লিখলে দেখাই দিই, যে সোয়াগবক্সে গেলে অ্যান্সারসে লিখলে এখান থেকে আমরা সার্ভে পাবো, ঠিক আছে। কিন্তু যদি এখান থেকে সার্ভে শেষ হয়ে যায়, আপনি এখানেও সার্ভে করতে পারবেন, জাস্ট খালি এই লিঙ্কে যাবেন, এই লিঙ্কে গেলে আপনি এই প্ল্যাটফর্ম থেকে 2 ওয়েতে আপনি সার্ভে পাইতেছে। মানে আপনার সার্ভেটা দেখেন যে কত সার্ভে আর পয়েন্টস কত। আর এখানে আরেকটা কথা বলে দিই, 100 এসবিতে, মানে 100 এসবি মানে 100 পয়েন্ট, 100 পয়েন্টে $1, 1000 এসবি $10, ঠিক আছে। আপনি 5 হলেও উইথড্র দিতে পারেন, 10 হলেও উইথড্র দিতে পারেন, 15 হলেও উইথড্র দিতে পারেন, 50 হলেও উইথড্র দিতে পারেন, ঠিক আছে। এই হলো আপনাদেরকে 2 ওয়েতে আপনারা সার্ভে করতে পারবেন, ঠিক আছে। এখন আপনাদেরকে একটা সার্ভে করে দেখাবো, কিন্তু করানোর আগে অলওয়েজ দেখবেন যে আপনার হোয়েন নেটে যাতে আপনার 100% থাকে, কারণ সোয়াগবক্সে আপনার হোয়েন নেটে আপনার 100% থাকা খুবই জরুরি। এটা আপনার খুবই জরুরি, আপনার সোয়াগবক্সে 100% থাকা। 90% আছে, 100% কিভাবে করব? 100% করতে হলে আপনাদেরকে টাইম দেখতে হবে। একটু সোয়াগবক্স মানে আপনার হোয়েন নেটে একটু নিচে গেলে এই যে এখানে থাকবে না, এই যে এটা যেটা আছে, একটু জুম করে দিই আপনাদের, যে টাইমটা যেটা আছে, এটা লোকাল টাইমের সাথে আপনার সিস্টেম টাইম মিলাই দিতে হবে, ঠিক আছে। সিস্টেম টাইম কোনটা, লোকাল টাইম কোনটা? সিস্টেম টাইম হচ্ছে আপনার ফোন বা ডিভাইসের টাইম, লোকাল টাইম হচ্ছে আপনার ইউএসের টাইম। এই যে এটা হচ্ছে আপনার ইউএসের টাইম, আর সিস্টেম হচ্ছে আপনার ডিভাইস টাইম বা পিসি টাইম বা মোবাইল টাইম যেটা বলে, ঠিক আছে। এটা আমি জুম করে দেখাই দিলাম। এটা আপনার 100% করবেন। আমার এখানে দেখেন হুবহু মিল আছে, খালি 1 সেকেন্ডের পার্থক্য, ওটা ডাজন্ট ম্যাটার। তো যাই হোক, তো এভাবে আপনার 100% করা লাগবে, ঠিক আছে। এখন আপনাদেরকে সার্ভে করে দেখাবো, 2 জায়গায় একটা করে সার্ভে করে দেখাবো, যে প্রথম দিকে কীভাবে অ্যান্সারগুলো দিবেন, ঠিক আছে। এই যে আমরা এখান থেকে সার্ভে ক্লিক করব,
অনেক সার্ভে আছে, দেখেন কত পয়েন্টে, 320, 160, 480 পয়েন্টের সার্ভে আছে। নগদ বড় লোক, যাই হোক এটা আলাদা ব্যাপার। তো এখান থেকে আমরা একটা স্টার্ট দিব, ঠিক আছে, একটা স্টার্ট দিলাম, বিসমিল্লাহ করলাম। প্রথমে আমাদের কিন্তু স্পেকট্রাম সার্ভে আসছে। এখন এদিকে সবাই জানে যে আমাদের একটা স্পেকট্রাম সার্ভে কেন পছন্দ না। স্পেকট্রাম সার্ভে প্রচণ্ড, পুরো সার্ভে মার্কেটের মধ্যে সবচেয়ে হার্ড হচ্ছে স্পেকট্রাম সার্ভে, কিন্তু সবচেয়ে বেশি রেভিনিউ দেয়, সবচেয়ে বেশি সাকসেস রেট হচ্ছে স্পেকট্রাম সার্ভে। স্পেকট্রাম সার্ভে জাস্ট খালি কয়েকটা কোয়েশ্চেন করবে, মানে আপনার প্রত্যেকটা সার্ভেতে গেলে প্রচুর কোয়ালিফিকেশন করে, যে ওরা প্রচুর জিনিস আস করে, কিন্তু স্পেকট্রাম শুধু দু একটা কোয়েশ্চেন আস করবে, তারপরে সার্ভে ডাইরেক্ট ঢুকাই দিবে, কোনো আস করবে না। কিন্তু এই আপনার যে কয়টা কোয়েশ্চেন আস করবে, যেমন এগুলো আসবে, এইগুলো যদি মাইনর কোয়েশ্চেন ভুল করেন, স্পেকট্রাম সার্ভে আপনাকে পুরা 30 মাইনাস করে দেয়, মানে ওদের হেলথ থাকে 100%, -30 করে দেয়, যেখানে অন্যান্য জায়গায় 10 মাইনাস বা 5 মাইনাস করে যদি কোনো ভুল অ্যান্সার দেন। হেলথ কমায় শুধু 5, এখানে 30-40 করে মাইনাস করে। তো এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন। তো আমি আমার ডকুমেন্ট অনুযায়ী এখানে এজটা দিচ্ছি 81। আরও কিছু কারণে অনেকে বলেন যে আদার্স কারণে আমার তো হুদাই স্পেকট্রামে খুব ভালো অ্যান্সার দিলেও আমার বাইর করে দেয়। স্পেকট্রাম সার্ভে আপনার পুরানো সার্ভের ডেটাও দেখবে, পুরানো হিস্ট্রিও দেখবে, সেখানেও যদি আপনি ঠিকঠাক অ্যান্সার না দেন সেই ক্ষেত্রে ওরা আপনাকে বের করে দেবে। তারপরও আরও অনেক কারণ আছে, যে আপনার আইপি সেটিং বা কিছু থাকে আপনার ফিল্ড আপ ইস্যু। ফিল্ড আপ মানে হচ্ছে কোটা, একটা সার্ভেতে একটা লিমিট থাকে, যে একটা সার্ভে 10,000 মানুষ কমপ্লিট করতে পারবে সর্বোচ্চ। যদি 10,000 মানুষ সার্ভে কমপ্লিট করে ফেলে তো সার্ভে লিমিট শেষ, তো আপনার তখন দেখায় সার্ভে ফিল্ড আপ, বা 2 পয়েন্ট বা 1 পয়েন্টে বের করে দেয়, তখন আপনাদেরকে সার্ভে ফিল্ড আপ জিনিসটা দেখায়, ঠিক আছে, যেটা আপনারা সম্মুখীন হন। তো আপনাদেরকে আমি সার্ভেটা দেখাবো, একটা সার্ভে লোড হবে একটু পরে। তো আপনারা সবাই আসছেন না, আপনারা যারাই দেরি করে আসতেছেন ভাইয়া, আপনারা একটু পরে আপনাদেরকে ক্লাসে, এই ক্লাসটা কিন্তু রেকর্ড হইতেছে, আপনারা পরে রেকর্ড দেখে নিন ইউটিউবে, ঠিক আছে। আর যারা দেরিতে আসতেছেন তারা দেখতে থাকেন, ঠিক আছে। আজকের ক্লাসটা বড়ই হবে, আপনাদেরকে সোয়াগবাক্সের ক্লাসটা খুবই সুন্দর মতো বুঝাবো। আর এই সার্ভেটা একটু দেখেন, ঠিক আছে, এটা সোয়াগবাক্সের একটা প্রথম সার্ভে, ঠিক আছে। শুরু করব এখন। তা আমি আমার মতো ইংলিশ দিয়ে শুরু করলাম, যেহেতু ল্যাঙ্গুয়েজ আছে আমি ইংলিশ দিলাম, ঠিক আছে। তো প্রথমেই দেখেন যে ওরা আস করবে যে আপনার কোথায় থাকেন, বা কি আপনার ডকুমেন্টে কোয়েশ্চেন আস করবে। তা আমি কিন্তু সিটিতে থাকি, ঠিক আছে। তো সিটি এখানে কোনটা, রুরাল মানে গ্রাম্য, সুপুরবান হচ্ছে অর্ধগ্রাম্য অর্ধ শহরে, আর আরবান হচ্ছে আপনার শহরে এলাকা, তো আরবান হবে। প্রত্যেকটা জিনিস আমি সিঙ্গেল বলে দিচ্ছি। এখানে আপনারা একটু কনফিউশন করে এটা কোনটা দিব, বহুত অদ্ভুত লেখা। তো এখানে দেখবেন ইংলিশ অনলি, সোলো ইংলিশ অনলি দিবেন। যাই কোশ্চেন আপনাকে আপনি কিন্তু স্ট্রং ইউ আর ইংলিশ, কোনো ব্রিটিশ না, আপনি ইংলিশের, ঠিক আছে, ইংলিশ ইউরোপিয়ান যেটা বলে, ঠিক আছে। আমার ছেলে 16 বছর নিচে কয়টা ছেলে আছে? আপনার একটা মেয়ের বয়স হচ্ছে 10, আর একটা ছেলের বয়স 17, এর মানে 16-র মধ্যে একটা বাচ্চাই আছে, তো একটাই দিলাম, ঠিক আছে। এখানে আমি আমার জেন্ডার দিব মেল, এটা যেটা মন চায়। আর এটা আপনারা মনে রাখবেন যে আপনার এজ যেহেতু 16-র মধ্যে, তাইলে আমরা এটা এজ দিব 2011, যেহেতু 10 বছর, ঠিক আছে। এটা তো ফিমেল হবে, যেহেতু 10 বছরের মেয়ে যেটা, তো 10 বছর, তো আমি আমার মধ্যে দিলাম। আরেকটা জিনিস মনে রাখেন, আপনাকে এই যে প্রথম যে ফার্স্ট কোয়ালিফাই সেকেন্ড কোয়ালিফাইটা বললাম, প্রথমে দেখেন আপনার একদম সেম ডকুমেন্টের কোশ্চেনই আস করতেছে, আপনি এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কি, আপনার ফুল টাইম কাজ করেন 8 ঘন্টার উপরে বা 30 ঘন্টার উপরে, এই যে উপরে দেখতেছেন যেটা, ঠিক আছে। তা আপনার এখানে আপনার কি জেন্ডার আস করতেছে, আপনি হেটেরোসেক্সুয়াল স্ট্রেইট, কেউ আবার ভাববেন না হেটেরোসেক্সুয়াল কি কোনো ট্রান্সজেন্ডার বা অন্য কোনো জেন্ডার কিনা। আমরা যারা আছি, মেল ফিমেল যারা আছে, আমরা হেটেরোসেক্সুয়াল স্ট্রেইট, ঠিক আছে। এখানে মেল ফিমেল না আস করলে হেটেরোসেক্সুয়াল থাকবে আর স্ট্রেইট থাকবে, ঠিক আছে। এটা দিবেন। যাই হোক, এটাও আলাদা করে বলা লাগতেছে কী দিন আসছে, যাই হোক। আচ্ছা, তো ওরা এখন এখানে আস করতেছে যে আপনি কি টিভি স্ট্রিমিং সার্ভিস প্রোভাইডার ইউজ করেন, ঠিক আছে। স্ট্রিমিং সার্ভিস প্রোভাইডার এই জিনিসটা কি? নেটফ্লিক্স, HBO, ইউটিউব, এগুলো হলো স্ট্রিমিং ডিভাইস, মানে স্ট্রিমিং সার্ভিসেস, বুঝছেন।
তো এইগুলোরে বলে স্ট্রিমিং সার্ভিসেস। এগুলো আপনার বুঝতে হবে, নিজে স্টাডি করতে হবে, তাও আমি ভাইঙ্গা বুঝাই দিতেছি আপনাদের সুবিধার জন্য। তো এখানে কমেন্ট বক্সে থাকবে, অনেকের কমেন্ট বক্সে কিছু জানতে চাই, এগুলো কী দিব, আপনারা যেটা মন চাই দেন, কিন্তু স্পেলিং মিস্টেক করবেন না আর যাই হোক, ঠিক আছে? তাসিন ভাই কি আসেন গ্রুপে? আচ্ছা যাই হোক, থাকলে থাকেন, সমস্যা নেই। তো আমি এখানে আমার মতো দিচ্ছি অ্যামাজন প্রাইম যেটা আছে, ওকে অ্যামাজন প্রাইম। তারপর আর কি কি আছে, আর ডিসকভারি আছে, ইএসপিএন আছে, টুইচ আছে, আরেকটা কি দেওয়া যায়, এইচবিও আছে, নেটফ্লিক্স আছে, আর 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 তো মনে পড়ে না। তো আর কি দেব, টুইচ আছে আর এইচবিও দিয়ে দিলাম, সমস্যা নেই, 7টা দিয়ে দিলাম, ঠিক আছে? এখন ওরা আজ করবে যে, এখন দেখেন ওরা কি মোটিভ করতে যেতেছে, আপনি যাই কিনছেন যাই নেন, আপনি কি এইসবের প্রাইমারি রিজন রেসপন্সিবল এইসব জিজ্ঞেস করার জন্য? এইরকম জিজ্ঞেসটা কেন করে জানেন? যে আপনি যদি এখানে যদি যেটাই অ্যান্সার দেন, আপনি যদি তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই দেবে। আপনি যদি এখানে সবই ডিসিশন নেন, তাহলে আপনার থেকে সার্ভে নেবে। এখানে যদি সত্য কথা কন না, এইসব ডিসিশন নেয় আমার অন্য একজন হাউস হোল্ড মেম্বার, তাহলে তো আপনার থেকে সার্ভে নেওয়া লাভ নাই। যে ব্যক্তি এইসব ডিসিশন করে তার থেকেই সার্ভে নেবে, ঠিক না? ব্যাপারটা হলো এরকম। তখন আপনি আই এম দ্য রেসপন্সিবল, মানে আমি সব ডিসিশন করি, সেরকমভাবে দেবেন। এখন বলছে যে আপনি টিভি দেখেন কেমন, কতক্ষণ, কীরকম, এখানে আপনার কখনো কমও দিবেন না, কখনো বেশিও দিবেন না। কারণ বেশি দিলে মনে করবে কাজ কাম বাদ দিয়ে হুদা টিভিই দেখেন, আর আরেকজন আর যদি সবচেয়ে কম দেন, তো সবচেয়ে কম দিলে আপনি টিভিই দেখেন না, তাহলে আপনার সার্ভে নেওয়া লাভ নেই। একটা মিডল একটা সার্ভে নেবেন, বুঝে সার্ভে দেবেন, মিডল একটা সার্ভে দেবেন। তো আমি একটু বাড়ায় দিলাম মন মতো করে, ঠিক আছে? এই দেখেন এখন কত আপনাদের কি আছে জানতে চাচ্ছে যে আপনি এইসব ব্র্যান্ডগুলো চিনেন কি না, ঠিক আছে? তো একটা একটা করে আমি আমার মতো অ্যান্সার দিব। একটু মাখন দিব, যেটা বলে বাটার দিব, একটু বেশি বেশি করে অ্যান্সার দিব। যারা দিতে আসছেন পরে ক্লাসে ভিডিও দেখে নিন, ক্লাসে রেকর্ড হচ্ছে, তো চিন্তা নাই, ঠিক আছে? এখন আস্তে আস্তে সার্ভেগুলো শুরু হইতেছে, ঠিক আছে? ওরা দেখেন, আমি প্রথমেই বলছিলাম যে সার্ভে শুরু করার আগে আপনাকে সার্ভে ফার্স্ট আর সেকেন্ড কোয়ালিফাই যখন করবেন, থার্ড কোয়ালিফাইয়ে আপনাকে ইন্টারেস্ট আস করবে যে সার্ভে আপনি একটা কতগুলো ব্র্যান্ড দেখাবে, বা 12 মাসে কী করছেন, বা কোন জায়গায় ভিজিট করছেন, বা এইসব ব্র্যান্ড চিনেন কি না, এগুলো আস করবে। এগুলোর ভিত্তিতে আপনাকে সার্ভে করবে, ঠিক আছে? আপনাদের যদি আমার ভয়েস বুঝতে কষ্ট হয় লাগলে আমাকে বলবেন, যে পরে বললেন যে আমার ভয়েস ঠিক, আমার বোঝানোর স্টাইল ঠিক না, ঠিক আছে? পরে এগুলো বলে দিন, কারণ আপনাদের ভিত্তিতে আমি ক্লাসটা করাবো। আর রমজান মাসে ক্লাসটা ঠিকঠাক নিতে পারতেছি না, কারণ টাইম টেবিল কুলানো যাইতেছে না, ঠিক আছে? পুরো রমজান মাসে পুরো টাইম টেবিলে ওলট পালট হচ্ছে, তো আমাদের কারণে একটু সাপোর্ট দিতে কষ্ট হচ্ছে, বাট আমরা যতটুক পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনাদের মতো নিজেদের মতো একটা রেটিং দিবেন, ঠিক আছে? এর মানে এটা না যে আপনার চোখ বন্ধ করে রেটিং দিবেন, কারণ আপনাকে এই রেটিং দেওয়ার মাঝখান দিয়ে একবার বলে দিবে, প্লিজ সিলেক্ট অনলি 4, প্লিজ সিলেক্ট দিস অনলি 5, মেনশন করে দিবে শুধু এই বারটার মধ্যে যে কোনো একটা জিনিস সিলেক্ট করতে, ঠিক আছে? ওই জিনিসগুলো খেয়াল রাখবেন, ওগুলো থাকে ট্র্যাপ কোয়েশ্চেন, ঠিক আছে? তো আমি বরাবর আগাচ্ছি, আমি আমার মতো আগাচ্ছি সার্ভেগুলো। এখানে আমি আমার রেটিং দিচ্ছি, দেখেন এটা একটা ট্র্যাপ কোশ্চেন। দেখেন, ফর কোয়ালিটি পারপোজ দ্য প্লিজ চুজ দ্য TWX। এটা তো খুব সহজভাবে ট্র্যাপটা দিচ্ছে, কিন্তু অন্যান্য জায়গায় একদম ভিতরে সার্ভের মাঝখানে ঢুকাই দেয়, যখন রেটিং দিব আমরা তখন ঢুকাই দেয়। এইসব পর্যায়গুলো আপনারা ভুল করবেন না, ঠিক আছে? আবার নেক্সট যাব, এক্সট্রিমলি যেটা মন চায় আমরা একটা দিব, একদম নিজেদের মতো রেটিং যখন দিবেন, এগুলোই অ্যাকচুয়াল সার্ভে, বুঝছেন? এগুলো আপনার নিজের মতো দিবেন, একটা দিলেই হবে। বাট অলওয়েজ খেয়াল রাখবে যে ভিতরে কোনো মেনশন দিয়ে না লেখা থাকে যে এটাই সিলেক্ট করতে হবে, তখন আপনার বুঝে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? আপনারা যারা আছেন দেখতে থাকেন, কেউ কথা বললেন না। যদি আমার স্ট্রিমিংয়ে সমস্যা হয়, বা ভাইয়া আমার দেখা যাচ্ছে না, বা স্ট্রিমিংয়ে আমি দেখতে পাচ্ছি না কিছু, তখন আপনারা মেসেজ ওপেন করে বলবেন, কারণ ক্লাস শেষ হয়ে গেলে তখন আমি আপনাদেরকে বলবো আপনার কারো কোনো কোয়েশ্চেন আছে কি না বলেন, ঠিক আছে? এর আগে আপনারা কিছু বললেন, কিছু কথা বললেন না, ঠিক আছে?
যদি আমার ভিডিও শেয়ারিংয়ে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা মাইক খুলে বললেন যে ভাইয়া শেয়ার ঠিক মতো হয়নি, একদম নিজের মতো দিবেন। অলওয়েজ খেয়াল রাখবেন যাতে এটা আপনাদের 100% থাকে। আমি বারবার মার্ক করে বলতেছি এটা যাতে 100% থাকে, আর কুকি যাতে ক্লিয়ার থাকে, আর আপনার এই যে টাইম এগুলো যাতে ক্লিয়ার থাকে, মানে মিল থাকে, ঠিক আছে? এগুলো মোস্ট ইম্পর্টেন্ট সোয়াগ বাক্সে। সার্ভে জাঙ্কিতে আপনি 70% নিয়েও কাজ করতে পারবেন, বাট আপনি সোয়াগ বাক্সে এত স্ট্রিক্ট যে আপনি 100% না ছাড়া কাজই করতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা হলো সোয়াগ বাক্সে কিন্তু তেমন টাইম টেবিলের প্রবলেমটা নাই, ঠিক আছে? এতক্ষণ করতে হবে এরকম নাই। তারপর রাতে কাজ করা ভালো। অ্যাকাউন্ট হেলথ সব জায়গায় সেম, কারণ আপনারা যখন একটা সার্ভে করেন উপরে দেখেন সার্ভে সোয়াগ বাক্স কিন্তু লেখা থাকে না, সার্ভে জাঙ্গি কিন্তু লেখা থাকে না। লেখা থাকে কি বিভিন্ন একটা পার্টিকুলার ওয়েবসাইট লেখা থাকে, ঠিক আছে? পার্টিকুলার ওয়েবসাইট থেকে আসে। আপনি যেখানেই কাজ করেন, সার্ভে জাঙ্কিতে কাজ করেন আর সোয়াগ বাক্সে করেন, সারাদিন কাজ করেন, হেলথ ওখানে কম হয় না। যেগুলো এখান থেকে, যেমন আপনি যখন যে কোনো একটা সার্ভে ক্লিক করেন বিভিন্ন পার্টিকুলার ওয়েবসাইট থেকে সার্ভে আসে, ঠিক আছে? সার্ভে জেনারেট হয় ওখানের ওয়েবসাইট থেকে। যদি আপনি সার্ভে ভুল করেন ওইসব ওয়েবসাইট থেকে হেলথ তখন কমে যায়, আর তখন আপনাকে অটো কিক দেয়। এই যে কিছুক্ষণ আগে মেসেজে বক্সে বলছেন যে ভাই 3 পয়েন্ট করে কিছু অ্যান্সার না দিয়েই ডিসকোয়ালিফাই করে দেয়, তার উদ্দেশ্যে কইতেছি যে ভাই যে আপনার ওয়েবসাইটে হেলথ কমে গেলে তখন এই প্রবলেমটা হয়, ঠিক আছে? তখন অটো কিক দেয় যে এই ওয়েবসাইটে আপনি আগে অনেকগুলো কোয়েশ্চেন ভুল দিচ্ছেন, তখন অটো কিক দেয়। বাট আপনাকে এক সময় এটা ঠিক হয়ে যায়, 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা যাই হোক, এক সময়টা সেটা ঠিক হয়ে যায়, ঠিক আছে? তো আমি আমার মতো টিক দিয়ে আগাচ্ছি। একদম যেটা মন চাই দিবেন। তা আমি এখানে শর্টকাট করে সার্ভেটা করতেছি আপনাদের দেখানোর জন্য। একদম নিজেদের মতো দিবেন। আপনারা বেহুদা কিছুই দিবেন না, যে যেমন আপনি হঠাৎ করে BMW কিনে ফেলছেন, হ্যাঁ BMW দিয়ে সার্ভে করবেন এই উদ্দেশ্যে, না এটা করবেন না ভাই। BMW একটা গাড়ির দাম অনেক। যারা সার্ভে করে যাদের কাছে BMW আছে অবশ্যই এরা সার্ভে করবেন না। একটু আইকিউ থাকা লাগবে ভাই। এইসব সার্ভেওয়ালারাও বোঝে, আমাদেরও বোঝে ভাই। এই যখন অ্যান্সার করবেন এগুলো মনে রাখবেন। হঠাৎ করে যখন স্পোর্টস রিলেটেড আজ করবে, আপনি কি কখনো স্পোর্টস ক্লাবের মেম্বার ছিলেন কিনা বা বার্সেলোনার ফ্যানের ক্লাবে ছিলেন কিনা, হুট করে আজ করবে, তখন তো কোয়েশ্চেনের টোনে আপনি যাইতে থাকবেন। তখন তো আপনি খেয়াল রাখবেন না যে আরে আমার তো ক্লাবের কোয়েশ্চেন জিজ্ঞেস। আপনি যদি ক্লাবের কোয়েশ্চেনে তখন হ্যাঁ বলে দেন, তখন তো সার্ভে আর নিতে পারবেন না। বাট এরকম এই যে ওরা কতগুলো আদারতে গাড়ি ব্র্যান্ড দেখাইতেছে। এখন যদি আপনি বলেন যে প্রত্যেকটা জায়গায় বলেন হ্যাঁ আমি এই গাড়ি কিনছি, হ্যাঁ আমি এই ব্র্যান্ডের গাড়ি কিনছি, প্রত্যেকটা জায়গায় বলেন, প্রত্যেকটা মানে 10টা ব্র্যান্ড দেখাচ্ছে, 10টা ব্র্যান্ডেরই বলছেন হ্যাঁ 10টা ব্র্যান্ডেরই আমি গাড়ি কিনছি, তাহলে তো ওরা সার্ভে ডিসকোয়ালিফাই ডাহা দিবে। কিনলে গিয়ে দিবে আপনার সবই গাড়ি কিনছেন, তাহলে কোনটার সার্ভে নেবে? যে কোনো একটা বা দুইটা বলবেন যে আমি হ্যাঁ এই দুইটার গাড়ি কিনছি, তাহলে ও দুটো নিয়ে নেবে। মাঝে আপনি সিলেক্ট করেন বেশি কোনো সমস্যা নেই, বাট বুঝে সিলেক্ট করবেন বেশি। যেমন আপনাকে একটা ব্র্যান্ড বলছে যে কম দামি ব্র্যান্ড বলছে, হ্যাঁ কফি রিলেটেড সার্ভে নিতেছে, হ্যাঁ আমি এতগুলো ব্র্যান্ড চিনি, এর মানে এটা না যে আমি সবগুলো ব্র্যান্ড কিনছি। বুঝতে পারছেন? তো এইগুলো আপনারা খেয়াল দিবেন। আমি সার্ভে করতেছি আর লেকচার দিয়ে যেতেছি, এর মানে এটা না যে পরের বার আবার আজ করবেন যে ভাই এটা বুঝি নেই। আপনাদের ক্লাস এর জন্য রেকর্ড করে দিই আর ইউটিউবে আপলোড করে দিই, তাও আপনারা দেখেন না, কিছু করার নেই ভাই। যাই হোক, আমি আমার মতো আগাচ্ছি। তাসিন ভাই আপনি কি আছেন? থাকলে একটু কথা কন। আচ্ছা আগাচ্ছি, নিজের মতো একটা অ্যান্সার দিচ্ছি। আচ্ছা আপনাদের মাঝে মাঝে কিছু কোয়েশ্চেন আছে যে লয়্যালটি প্রোগ্রামের কিছু আসে, যে লয়্যালটি প্রোগ্রাম চাই, আপনি কখনো লয়্যালটি প্রোগ্রামে ছিলেন কিনা, সেক্ষেত্রে আপনার ইয়েস দিবেন। কারণ ওরা চাই বিদেশি কিছু এক্সিবিশন থাকে, সাপোজ এত কিছু মানে 1000 টাকার, যেমন বাংলাদেশের স্বপ্ন মার্কেটে কি হয় যে 1000 টাকা শপিং করলে 100 পয়েন্ট বা 10 পয়েন্ট দেয়, ওই পয়েন্টগুলো দিয়ে পরে আপনারা কিনতে পারেন, এগুলোর বলে লয়্যালটি রিওয়ার্ড, ঠিক আছে?
সংক্ষেপে একদম ভালো মতো বুঝাই দিলাম। আপনারা যখন আস্তে আস্তে সার্ভে করতে থাকবেন, এই সার্ভেগুলো একদম পরিচিত হয়ে যাবে। আরে এই সার্ভেগুলো তো আমি চিনি, মুখস্থ সার্ভে, কারণ একই সার্ভে ওরা ঘুরায় ঘুরায় দিবে। এক সময় যখন এক্সপার্ট হয়ে যাবেন, মানে আপনার 1000টা সার্ভে যখন মুখস্থ হয়ে যাবে, মুখস্থ আপনার অটো হয়ে যাবে, আপনার নিজের মুখস্থ কাটবো না, অটো হয়ে যাবে। তো আপনি নিজেই জানেন যে এই প্রশ্নের এটা হবে, এই প্রশ্নের ফল এটা হবে, কোন সার্ভে আমাকে অ্যান্সার দিবে, কোন সার্ভে আপনি আমার অ্যান্সার দিবে না, ওগুলো আপনার একসময় আপনি নিজেই বুঝে যাবেন। সোয়াগ বাক্স আর সার্ভে জ্যাঙ্কি টোটাল সেম ভাই, টোটাল সেম। জাস্ট খালি একটু সার্ভেগুলো আসবে মাঝে মাঝে, মানে আপনার 10টা থেকে 2টাই সহজ থাকবে, কিন্তু এর মধ্যে 8টাই কঠিন থাকবে। কঠিন কীরকম, যেমন ওদের কোয়ালিফিকেশন, মানে সার্ভে জ্যাঙ্কিতে কোয়ালিফিকেশনটা বড়, সার্ভে ছোট, মেইন সার্ভে ছোট। আর এখানে মেইন সার্ভে থাকবে বড়, কোয়ালিফিকেশন থাকবে ছোট। কারণ কোয়ালিফিকেশনটা দেখতে বলতে আমি বুঝাইতেছি যে ওই যে প্রথমে যে আপনার পাসওয়ার্ড বা বেসিক ডকুমেন্ট আছে না যাচাই করার জন্য, ওই যাচাইটা কম নেবে সোয়াগ বাক্সে। কিন্তু যাচাই যদি একটা ভুল করেন সোয়াগ বাক্সে, আপনার অ্যাকাউন্ট হেলথ কি ব্যানও দিয়ে দিতে পারে, কারণ অনেক ইজি কোয়েশ্চেন আপনারা দিবে অ্যাকাউন্ট কোয়ালিফিকেশনে। সোয়াগ বাক্স যতটা ইজি, যতটা বেশি ইনকাম করা যায়, সোয়াগ বাক্সের রেট 75-78 করে, আপনি তত অনুযায়ী আপনার পারফরমেন্সে কাজ করতে পারবেন। এই যে আমি এখানে অ্যান্সারগুলো দিতেছি, আমি নিজে না দেখে অ্যান্সার করে দিতেছি। এইসব কোয়েশ্চেনে আপনার থাকবে, লিখে দেবে, শুধু এটা সিলেক্ট করেন, ঠিক আছে? আমি আবার চেক করে নিতেছি আমি উল্টাপাল্টা কিছু দেখাইছি কিনা। তো এইগুলো আপনার চেক করে নেব, মাঝে মাঝে কোনো কিছু সিলেক্ট করে দিতে পারে, শুধু এটা সিলেক্ট করেন, শুধু 8 সিলেক্ট করেন, শুধু এটা সিলেক্ট করেন, তাও আমি চেক করে যাইতেছি, কারণ সার্ভে একদম শেষের পর্যায়ে আছে। তোরা বলতেছে কোন কোন ব্র্যান্ডের ইয়া নিয়েছেন, আমি দিব AT&T। ওরা AT&Tর রিভিউটা বেশি পছন্দ করে, কারণ ইউএসএতে AT&Tর সার্ভিসেস হচ্ছে জাতীয়, বাংলাদেশের জাতীয় কোনটা, বাংলাদেশে যেমন বিটিভি হচ্ছে জাতীয় চ্যানেল, ওদের দেশে AT&T। আর বাংলাদেশে সবচেয়ে বেশি চলে হচ্ছে যেমন শাওমি ফোন চলে, ওদের দেশে আইফোন, ব্যাপারটা এরকম। একদম নিজেদের মতো দিবেন, ইন্টারেস্ট দিবেন, কোন ব্র্যান্ড চিনেন একটু বেশি দাগায় দিবেন। আর HBO ম্যাক্স, এটাতে একটু লক্ষ্য দিবেন, HBO ম্যাক্সের ইয়াগুলো খুবই ভালো সার্ভে দেন নিজের মতো ঢিল দিতে থাকেন, বুঝা ঢিল দিবেন। এইসব বুঝছেন ভাই, আপনারা করতে থাকলে বুঝতে পারবেন ভাই। আমরা যত দেখাই দিই ভাই, আমরা দেখাইলে মনে হয় আরে ছেলেটা তো কত ইজি করে ফেলছে, আমরা পারি না কেন? সবাই পারবেন ভাই, আপনারা সবাই পারবেন, জাস্ট আপনারা করতে থাকতে হবে ভাই। আমরা তো ভাই সবার সার্ভে দেখাই দিতে পারবো, সার্ভেও জিততেছি, বাট আপনারা এতে করলে বুঝবেন না। আমরা আপনার গাইড করে দিতেছি, জাস্ট মেইন জিনিসগুলো ধরা দিতেছে। এই যে এগুলো করতেছে, এগুলো আমার কোনো নিজে দেখানোর কিছু বলেন ভাই, এগুলোই তো সার্ভে ভাই। আপনাদের যা প্রবলেম আসে, একদম নতুন যারা প্রবলেম হয় একদম প্রথম দিকে, কোয়ালিফিকেশনের প্রবলেমটা হয়। অ্যাকচুয়াল সার্ভে যখন ঢুকে যাবেন না, তখন আর প্রবলেম হবে না। তো এখানে দেখেন, আপনি দেখেন ওরা কিছু বেহুদা কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে যে আপনি লাস্ট ইয়ারে কোনো কিছু ফেস করছেন কিনা, যে আপনি এইসব জিনিস ফেস করছেন কিনা। এইগুলো হইলো টাইপের ট্র্যাপ কোয়েশ্চেন, অদ্ভুত কিছু দিবেন না, নন অফ দ্য অ্যাবভ দিবেন, বাস শেষ। তারপরে এখানে জিজ্ঞাসা করছে আপনার বাসা কি সিঙ্গেল ফ্যামিলি হোম, যেটা আমরা লিখে দিয়েছিলাম তখন, এখন খোলার সময়। তারপরে এইটা হচ্ছে আপনার ক্রেডিট স্কোর মানে কি। ক্রেডিট স্কোর মানে কি জানেন, আপনার ক্রেডিট কার্ডে কত ডলার আছে, এটা জানতে চাইছি। কি আর করার, পার্সোনাল ইনফরমেশনও পাওয়া লাগে। যাই হোক, ব্যাপার না, পুরো দিতে পারবো না, এক্সেলেন্টও দিতে পারবো না, গুড ভেরি গুড দিতে পারবো, দিস ইজ গুড চয়েস। তারপর এটা আপনাদের মতো একটা দিবেন, এটা আসলে কোনোটা দিলেও কোনো প্রবলেম নাই, দিলাম সবটাই দিয়ে দিলাম। এটা আপনারা দিবেন, একটু খেয়াল রাখবেন, এটা 6 মান্থ দিবেন, যেটুকুমই আসুক। এটা 4 দিলাম। দেখেন সার্ভে শেষ, এখন আমার সার্ভে চাইতেছে যে সার্ভে কেমন লাগলো, কত ভালো লাগলো, এগুলো জিজ্ঞাসা করতেছে। দেখেন আমি একটু জুম করে দেখাই দিই, দেখেন আমি 69 পয়েন্ট পাইছি, ঠিক আছে? দেখেন
আবার ভাইবেন না 69 মিম, ঠিক আছে? যাই হোক 69 পয়েন্ট পাইছি প্রথম সোয়াগব্যাক্সে প্রথম সার্ভেতে আমি জিতেছি, ঠিক আছে? দাঁড়ান আমি আপনারা সবাই এখন মাইক খুলেন যে আপনার সার্ভেটা কেমন লাগলো। মাইক খুলতে পারেন এখন। জি ভাই ভালো লাগছে। আপনারা বুঝতে পারছেন কিছু? জি জি আপনাদের আমি আপনারা সার্ভে থেকে কিছু বুঝতে পারছেন? সবাই মাইক খুলেন, আমি আনমিউট করে দিচ্ছি। জি জি বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। বাট একদম বোরিং ছিল, বুঝছেন? ঘুমাই ঘুমাই শুনলাম। সার্ভে আচ্ছা বোরিং ভাইয়া হবে ভাই। একটা মেইল দিয়ে কি সার্ভে একটা বোরিং অ্যাকাউন্ট হবে। ক্রিয়েট করা যায়? জি জি একটা মেইল দিয়ে কি একটা অ্যাকাউন্ট করা যায়, খোলা হ্যাঁ, যায়? একটা মেল দিয়ে একটা অ্যাকাউন্টই খোলা যাবে। আমি একটা মেল ডান্স আমার একটা মেইল দিয়ে সার্ভে জাঙ্কি খুলছে, আবার সোয়াগ বক্স খোলা যাবে হ্যাঁ একটা হ্যাঁ মেইল দিয়ে, হ্যাঁ, নাকি খুলতে আলাদা পারবেন, আলাদা হ্যাঁ, মেইল লাগবে? প্রত্যেকটা ওয়েবসাইটে একটা মেল খুলতে পারবেন আপনি। ভাই একটা সোয়াগ mail- ব্যাগস কি আপনারা খুলে দিবেন না আমরা খুলবো নিজেরাই? আপনি খুলতে পারবেন একটা মিনিট দাঁড়ান, তাসিন ভাইকে ডাকতেছে। নাম্বার বের ইনফরমেশন করে আপনাকে কথা। দিয়েছি। হ্যালো তাসিন ভাই, হ্যালো ভাই, গুগল মিটে আমার বাসায় কারেন্ট নাই বুঝছো, আমি ঢুকছিলাম অনেকবার কিন্তু কথা শুনি না, কথা বললে বুঝিও না। এই সোয়াগ বক্সে কি নাম্বার দিলে আপনারা এখন করে দিবেন? একটা মিনিট, এখন আসতে পারবেন না? বাসায় কারেন্ট নাই, কারেন্ট নাই। তুমি আচ্ছা, জাস্ট ক্লাস সার্ভে দেখাই দিছে, ওদের সার্ভে প্রথম সার্ভে জিতছে। তুমি জাস্ট একটা জিনিস বুঝাই দিবা যে সার্ভে আপনার ধৈর্য নিয়ে করতে হবে, হতাশ হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি সার্ভে জিতে গেছি, সমস্যা নেই, প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার বলেন, যার যার কোশ্চেন আছে বলেন, এখন আমি আপনাদের কোশ্চেন শুনবো, ঠিক আছে? আপনাদের কোশ্চেনের সবাই আচ্ছা, অ্যানসার। নাম্বার বের করে কখন? জি জি, নাম্বার বের করে কখন করতে হবে? নাম্বার ভেরিফাই আপনি 5000 এসবি নিয়েও উইথড্র করেন, একটা নাম্বার লাগবে, ঠিক আছে? একবার নাম্বার লাগবে, ওটা হলে আপনি যে কোনো টাইমে, যেমন সার্ভে জাঙ্কিতে যেমনটা ছিল না, লাইক আপনি একটা পর্যায়ে গেলে মানে আপনি সার্ভে শুরু করলেন, 500তে গিয়ে আমার আপনার ব্যাংক ভেরিফাই আর ফোন ভেরিফাই করা লাগবে, এমন কিছু নাই। সো একবাক্সে ব্যাংকও আচ্ছা লাগবে ভাইয়া, না, সার্ভে জাঙ্কিতে ভাই ইমেল পাই কনফার্ম করে না, সমস্যা হবে? কোনো সমস্যা নেই। ভাইয়া তবে সার্ভে আপনারা আমাদের জি জি ভাইয়া জি আপনি ওই যে ইনফরমেশনগুলো সার্ভে জাংশনের জন্য দিয়েছিলেন, সেম ইনফরমেশন দিয়ে কি সোয়াগ বক্সে করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সেম, একদম হুবহু সেম, শুধু সোয়াগবাক্স না আপা, সব সার্ভে যত সার্ভের ওয়েবসাইট আছে সবগুলাতে সেম। আচ্ছা ভাইয়া, এই সার্ভে জাঙ্কি তো একটা মেইল দিয়ে করলাম, সোয়াগ বক্স হ্যাঁ কি আরেকটা মেইল দিয়ে করতে হইবে নাকি? আমি লেকচারটা বলি, প্রত্যেকটা ওয়েবসাইটে একটা ডকুমেন্ট একবার ইউজ হবে, একটা মেইল একবার ইউজ হবে। এখন বুঝতেছেন কি বলতে চাইতেছি? যেমন ওই মেইলে যদি আমি সার্ভে জাঙ্কি খুলে থাকি, ওই মেইল দিয়ে আমি ফ্রিকেট সাইট, সোয়াগবাক্স, ইনবক্স ডলার, টলুনা, এইসব ওয়েবসাইটে আমি একবার অ্যাকাউন্ট খুলতে পারবো, ঠিক আছে? একটু বুঝে নিতে হবে, এটা তো খুলতেই পারবেন, কমন সেন্স যেটা বলে। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? একটা আইপি দিয়ে দুইটা সাইটে কাজ করা যাবে? হ্যাঁ পারবেন, ইজি পারবেন, ডাজন্ট ম্যাটার, দুইটা না, অন্যান্য আরো 3-4টা সাইটে কাজ করতে পারবেন। আচ্ছা আরো কারো কোশ্চেন বলতে থাকে? ভাইয়া ওই যে বেশি কোশ্চেন করেন, আপনারা সব অ্যানসার দেব। ক্লাসটাকে রেকর্ডিং আছে? হ্যাঁ রেকর্ড হইতেছে, এর জন্য বলতেছে বেশি কোশ্চেন করেন, আমি বেশি ক্লাসটা কোথায় দিবেন ভাই? ইউটিউব চ্যানেলে দিয়ে দেব। কোথায় পাবো? ইউটিউব চ্যানেলে দিয়ে দেব। ভাইয়া এখানে তো অ্যাকাউন্ট ওপেন করার পরই ফোন ভেরিফাই করতে হয়, সেটা না কিভাবে করব? ওটা করা লাগবে। আপনি কি ক্লাসে কি লেট অ্যাটেন্ড করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, লেট অ্যাটেন্ড করছেন, তাহলে আপনি পরে ভিডিওটা দেখে নিন, কারণ আপনাকে কি কোনো আপনি অ্যাকাউন্ট খোলা 5000 এসপি হয়ে গেল, আপনার প্রথমে ফোন দেওয়া লাগবে না। কিভাবে কেন লাগবে না সেটার আমি প্রসেসটা আমি দেখাই দিছি প্রথম দিকে। যারা লেট আসছেন তারা পরে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সার্ভে পর্যন্ত করিয়ে দিছে আপনাদেরকে, আপনারা জাস্ট খালি দেখবেন, একটু ভিডিওটা দেখবেন কিভাবে করছি, ঠিক আছে? আপনাদেরকে প্রসেস কিন্তু দুইটা আছে আপনাদের। আমি আপনাদের একটা ট্রিকও দিয়ে দিছি যে ওয়েট আপনাদেরকে একটা ট্রিকও দিয়ে দিছি, পিনাট ল্যাব সার্ভে। এখান থেকে ক্লিক করলে স্টার্ট দিবেন, পিনাট ল্যাব আপনাদের পছন্দের সবার প্রিয় ফ্যান ফেভারিট যেটা আছে, যে পিনাট ল্যাবের সার্ভে পাবেন প্রচুর আনলিমিটেড। এখানে আপনাদের এই যে এটাকে স্কিপ করবেন, ঠিক আছে? এই মেসেজ আসলে এটা স্কিপ করবেন। তো এখানে আপনারা প্রচুর সার্ভে পাবেন, কিন্তু একসময় এখানে শেষ হয়ে গেল, মানে সানডেতে শেষ হয়ে গেল, এই যে এখান থেকে আপনারা সার্ভে করতে পারবেন, আনলিমিটেড আছে, ঠিক আছে? এখন আপনারা কি কোশ্চেন করতেছেন, কন্টিনিউ করেন ভাই। ওই যে কারেন্ট সিস্টেমটা ওইটা তো আপনারা যেরকম চাইছেন ওইরকম করছি, তারপরও তো সিস্টেমে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম আইসা রইছে। কোনটা কি বুঝলাম না কি?
হোয়ারনেটে হোয়ারনেটে হ্যাঁ হোয়ারনেটে Time আপনি zone টা একটা একটু ফায়ারফক্স কাইটা আবার হোয়ারনেটে সার্চ দেন। আচ্ছা আর কারো কোশ্চেন আচ্ছা আমার যে প্রশ্ন, আমরা যারা লেট জয়েন হইছি জি এরা পরবর্তীতে যদি আমাদের কোনো প্রশ্ন থাকে, এটা তো এখন তো করার সুযোগ আছে, যারা বুঝে নাই সুন্দর করে বুঝে নিচ্ছে, জি জি কিন্তু আমরা যারা বুঝবো না তারা কি করবে, তারা কিভাবে বুঝবো না মানে কি আপনি লেটে আসছেন? হ্যাঁ আমি লেটে আসছি। আপনার কোশ্চেন বলেন, আমি এখন বলে দিই, বলেন। না এখন তো আপাতত ভিডিও দেখলে তো আমার কোশ্চেন বের হবে না। যখন ক্লাস চলছে তখন আমি কোনো কোশ্চেন আমি কথা বলতে দেইনি কাউকে, ঠিক আছে? ক্লাস না এই যে লাস্টে কিন্তু অনেকে জানা নিতেছে, কিন্তু আমরা কিন্তু আমাদের কিন্তু সুযোগটা হচ্ছে না। আপনি ভিডিও দেখবেন, ওখানে আসলে ভাইয়া তেমন কঠিন কিছু ছিল না, আপনি বুঝবেন, সমস্যা নাই। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি বলি ভাইয়া, আমি প্রথম দিকে যেভাবে বুঝাই দিছি একদম পানি ভাত, মানে জাস্ট খেলে আপনার ডকুমেন্টই ভাইয়া, আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আপনি যদি 10টা মিনিট দেখেন আমার মনে হয় না আপনার টাইম ওয়েস্ট হবে ভাই, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? করেন বেশি কোশ্চেন। আচ্ছা ভাই, আমি যে মাই পয়েন্টে কাজ করতেছি, এটা কি পেমেন্ট তুলতে পারবো? হ্যাঁ পারবেন কেন? আপনি যেখানেই যান পারবেন, অবশ্যই পারবেন। আচ্ছা ভাই, ওইখানে আপনারই নাম্বার ভেরিফাই কি কোনো কিছু করা লাগে? এটা তাসিন ভাই থেকে কথা বলে নেন, তাসিন ভাই কাছে তো নাম্বার আছে, ওনার থেকে নিয়ে নিন। হ্যাঁ নাম্বার ভেরিফিকেশন ফি 100 টাকা, এটা ফিক্স সবার জন্য। হ্যাঁ বুঝতে পারছি ভাই, অনেকদিন আগে তো আপনার নাম্বার ভেরিফাই ছিল না। জি মেহেদি ভাই, টাইম জোনটা ভাই সেট করতে পারি না। টাইম জোনটা কি পিসি না মোবাইল? মোবাইল ভাই। মোবাইলে যান, মোবাইলে গিয়ে রেজিওন আছে, রেজিওনে গিয়ে আপনি বাংলাদেশ থেকে ইউএসএ করবেন, আর আপনার টাইম জোন যেটা আছে সেটা -6 করেন, ঠিক আছে? আপনার টাইম জোনটা খালি জাস্ট মিলাই দেন, ঠিক আছে? জাস্ট খালি কোনোভাবে মিলাই দেন। বাংলাদেশের সাথে মিলাই দিব, বাংলাদেশের টাইম জোনের সাথে মিলাই দিব। আপনার ওখানে জোন আছে ভাই, আপনাদের ওখানে জোনটা খালি মিলাই দেন। আমি দাঁড়ান আপনাকে আমার মোবাইল থেকে দেখাই দিই, ঠিক আছে? যারা আছেন আপনারা আজ করছেন তাও দেখাই দিতেছি, একটু ওয়েট করেন তাইলে। আচ্ছা মিস্টেকস এমডি হৃদয় ভাই মিউট করেন। ঠিক আছে, যা ক্লাসটা স্মার্ট। আচ্ছা ভাইয়া একটু ওয়েট আপনাদেরকে টাইম জোনটাকে দেখাই দিই। আচ্ছা আমি আপনাদের দেখেন, যা স্ক্রিন তো শেয়ার হয়েছে তাই না? তো দেখেন জি ভাই হয়েছে। এই দেখেন, আপনারা যখন সেটিং এ যাবেন, টাইমে যাবেন, এই যে ডেট এন্ড টাইমে যাবেন না, আপনারা করবেন কি, এই যে এখানে জোনটা থাকবে না, আপনাদের যে হোয়ের নেটের সাথে যেই জোন দেওয়া থাকবে মাইনাস যত থাকবে ওটা আপনি করবেন কি মিলাই দিবেন। মিলাই দেওয়ার পর আপনার টাইম জোন টাইম জোন, আর এই যে এখানে টাইমটা থাকবে না, আপনি জাস্ট খালি -6 ক্লিক করে এই যে সেট টাইম আছে না, একদম হুবহু মিলাই দেন, আর কিচ্ছু করা লাগবে না ভাই। খালি জাস্ট টাইম জোন আপনি যে কোনো -7 বা -6 দেন, টাইম জোন মিলানোর দরকার নেই, খালি -6 দিবেন, আর ওদের সাথে টাইমটা খালি মিলাই দেবেন, টাইমটা বরাবর মিলাই দিবেন, শেষ হয়ে যাবে। এতটুকুই করবেন জাস্ট। আর কারো কোনো কোশ্চেন আছে করতে থাকেন। ভাই পিসিতে একটু দেখান না। পিসিতে দেখাবো? আচ্ছা পিসিতে দেখাচ্ছি, দাঁড়ান। আচ্ছা একটা মিনিট দাঁড়ান, পিসিটা দেখাই। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন একদম নিচে যাবেন, আপনাদের একদম ইয়ার মধ্যে যে টাস্ক বারে টাইমের সাথে ক্লিক করে অ্যাডজাস্ট টাইমে ক্লিক করবেন। অ্যাডজাস্ট টাইমে ক্লিক করলে যে আপনারা যে এটা আছে, এই যে এটা আপনার যেটা -6 বা যেটাই দেন, মাইনাস থাকা লাগবে, -6 দিয়ে রাখবেন, -6 দিয়া হোয়েন নেটে এখানে জাস্ট টাইমটা করবেন কি মিলাই দিবেন। এখানে এই যে এই টাইমটা যেটা থাকবে ওটা জাস্ট মিলাই দিবেন। জাস্ট যদি আপনার টাইম জোন মিলাইতে না কষ্ট হয়, দাঁড়ান কই গেল, টাইম জোন যদি মিলাইতে কষ্ট হয় আপনারা করবেন কি জাস্ট এখান থেকে এই যে টাইমটা আছে না, সেট টাইমে গিয়া আপনারা জাস্ট টাইমটা এটার সাথে মিলাই দিবেন, তাইলেই হয়ে যাবে। এটা চোরা বুদ্ধি যেটা আছে। আর টাইম জোন খালি যে কোনো একটা -6 দিয়ে খালি টাইম মিলাই দিবেন বাস, যদি আপনার টাইম জোন মিলাইতে কষ্ট হয়, ঠিক আছে? এটা একটা চোরা বুদ্ধি দিলাম। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে বলতে থাকেন। কোশ্চেন করেন ভাইয়া। ওই আইপির বিষয়টা আপনি আমাকে একটু বোঝান তো। সেটা হচ্ছে একটা আইপি কি 24 ঘন্টা লাইভ থাকে? একটা আইপি 12 থেকে 24 ঘন্টা লাইভ থাকবে বা 6 ঘন্টা লাইভ থাকবে। এটা আপনাদের অ্যাকাউন্ট হেলথ আর অ্যাকাউন্ট সেফটির জন্য করা হয়েছে। এটা বারবার অনেকেই কি বলা হয়েছে, বাট আবারও বললাম।
ওকে ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা ভাই এখন মনে করেন হঠাৎ করে সার্ভের মাঝখানে আইপি নষ্ট হয়ে গেছে, আপনি তো মানে গ্রুপে লিখে রাখছেন 24/7 আর সার্ভিস। হ্যাঁ এখন মাঝখানে আইপিটা নষ্ট হয়েছে, দেখা যায় আমি চাইলাম আইপিটা একটু ইমার্জেন্সি প্রয়োজন, পেজে নক দেই, তারা রেসপন্স নাই গিয়া। এটা আর কি দেখেন, আপনাদেরকে আজকে টাইম এই নিয়ে আজকে কথা হয়েছে, তখন আপনাদেরকে পেজ থেকে আইপি দিবে, যারা অ্যাটেন্ড করছেন তাদের পেজে, কিন্তু সবার পেজে কিন্তু বলা হয়েছে দুপুর 2টা থেকে রাত 2টা পর্যন্ত। আগে কেমন ছিল, সকাল 12টা থেকে রাত 1টা পর্যন্ত, কিন্তু আমরা অনেক কমপ্লেইন পাইছি যে রাতে 12:30টার পর 1টার সময় কাজ করতে আসে, কিন্তু 1টার সময় কাজ করে আইপি পায় না। তো আমরা টাইমটা আরও এক্সটেন্ড করে 2টো পর্যন্ত দিয়ে দিছি। 2টোর আগে পর্যন্ত আপনারা আইপি নিয়ে রাখবেন, তারপর কাজ করতে থাকবেন, কারণ আইপিওয়ালারাও ঘুমায়। আমি তো আপনাদের খালি সাপোর্টের জন্য রাত 4টা পর্যন্ত জায়গায় থাকি, সকালে উঠি 9টায়, ঘুমানো হয় না। আবার এর মধ্যে আবার রমজান মাস, টাইম কুলে পারতেছি না ভাই, কি বলবো ভাই, এই আছে। এর জন্য আপনাদেরকে আগের মতো এত সাপোর্ট দিতে পারতেছি না। রমজান মাসে তেল বেড়ে যেতেছে ভাই, সত্যি একবার ডাইরেক্ট কইতেছে ভাই, তেল বেড়ে যেতেছে ভাই। একজন এসে বলতেছে ভাই 900 টাকা পেমেন্ট করতেছি, হ্যাঁ সার্ভিস নাই ভাই। আপনাদেরকে ঠিকই 30 দিন দেওয়া হবে ভাই। আমরা একলা আমি আর আমার এক মডারেটর গেছে অফলাইন, বলতেছে 2-3 দিন ছুটিতে আছে, ওর কাজ সহ আমার করা লাগতেছে ভাই। আমরা তো ভাই আইপি ওলা কতক্ষণ কাজ করা যায় না, আমি 18 থেকে 20 ঘন্টা কাজ করা লাগে ভাই। ঘুমের মাঝখানেও ফোন দিয়ে দেখা লাগে কার কিছু সমস্যা হইতেছে, ব্যাপারটা এরকম। আপনারা মনে হয় না 900 টাকাতে এত সাপোর্ট পাবেন ভাই পুরো সার্ভে যুক্ত, আপনি যেখানেই পান। এই যে কয়েকদিন আগে একটা মিম শেয়ার হইতেছে গ্রুপে, 2500 টাকা দিয়ে আইপি কিনে মানুষরা এটা করতেছে, ট্রল দেখতেছে। সত্যি আমাদের কাছে এরকম ট্রল আসতেছে, অনেকে এসে বলে গেছে ভাই 1500 টাকা দিয়ে আইপি কিনছি, একটা সার্ভেও করতে পারিনি, অ্যাকাউন্ট খোলা নগদ ব্যান হইতেছে। আমাদের এখানে অনেকে আসে কমপ্লেন দিয়ে আসে, ভাই আমরা এখান থেকে স্ক্যাম হয়েছি, আমরা জানি ভাই মার্কেটের অবস্থা কেমন চলতেছে ভাই, সবই জানি। আমরা রেগুলার ক্লাসে সবই নেই, খালি জাস্ট আপনাদের নাই ধৈর্যটা ভাই, সেটা আমরা কেমনে বানাই দেবো সেটা আমরা বানাই দিতে পারবো না ভাই। আমরা আমাদের জোরটুক পারি। এই যে সার্ভেটা আমি করলাম ভাই, আপনারা অর্ধেকটা দেখছেন, বাকি অর্ধেক আমি নিজেও চোখ বন্ধ করে দেখাইছি, আপনি দেখতেছেন। একটু আগে আমি হুদাই দেখাইছি, লেকচার দিতেছি আরেকটা, সার্ভে করতেছি আরেকটা, ঠিক এরকমই ভাইয়া। আপনাদের খালি দরকার সময়, আপনার সময় ধৈর্য লাগবে। সার্ভে যখন একবার শিখে যাবেন, সার্ভে আপনি একই সার্ভে বারবার আসবে, আপনার একটা বেসিক পুরো আইডিয়া হয়ে যাবে। একটা 10টা মেথডে 1000টা সার্ভে হয় এরকম। আর আপনাদেরকে আপনি শুধু লিমিটেড না, আপনাকে আমরা সোয়াগ বাক্স শিখাই দিলাম, যাতে আপনার সোয়াগ বাক্সও কাজ করবে। সোয়াগ বাক্সের রেট আরও ভালো, 75 করে ইনস্ট্যান্ট পেমেন্ট, আবার কোনো লেট নাই, ঠিক আছে। আপনাদের উইথড্র আসতে 2 থেকে 3 দিন লাগে, আর আপনার পেমেন্টটা খুবই ভালো দেয়। আপনি যখন উইথড্র দিবেন, আপনার কার্ড পৌঁছাইতে আপনার কার্ড এসে ওপর রিডিম কোড আসবে আপনার ইয়াতে, ওটা আপনি ওটা তাসিন ভাইকে দিয়ে দিবেন, উনি ইনস্ট্যান্ট পে করে দিবে। এরকম সিস্টেম, ডলার রেট খুবই ভালো সোয়াগ বাক্সে। কিন্তু আপনারা যেখানেই সার্ভে করেন, আপনাদের লাগবে ধৈর্যটা লাগবে, পেশেন্সটা লাগবে। আমারে আর তাসিন ভাইয়ের আপনি যতই গাইলেন ভাই, আমরা ওই কথাটাই বলে যাবো ভাই। আমরা আপনাদেরকে সার্ভে করেও আমরা সার্ভে করে দেখাই না, তার একটাই কারণ, সার্ভে করে দেখায় লাভ নাই ভাই, কারণ প্রত্যেকের ডকুমেন্টে ওই অনুযায়ী কোশ্চেন আসে, ঠিক আছে। জাস্ট খালি এই সার্ভেটা করাইলাম কিসের জন্য, যাতে আপনাদেরকে যে কোয়ালিফিকেশন, সার্ভে কিছুই না ভাই, মেইন সার্ভেতে কিছুই নেই দেখানোর মতো, আপনার দেখাইলাম কিছুই নেই, খালি বকবকায় লেকচার দিলাম। প্রথম দিকে যা আসে আপনার প্রোফাইলেই আসবে ভাইয়া, প্রোফাইলটা খালি বুঝেন, কোয়েশ্চেনটা কী বলতে চাইতে বুঝবেন, ট্র্যাপ কোয়েশ্চেনগুলো বুঝেন, একসময় নিজেই এক্সপার্ট হয়ে যাবেন, আপনি নিজেই ইনফ্লুয়েন্সার হয়ে যাবেন, একটা ভালো ইনফ্লুয়েন্সার। আপনি নিজেই প্রথম দিকে ভাই ডিসকোয়ালিফাই করে দেন মাঝে মাঝে, এগুলো ডিসকোয়ালিফাই হবে, এটা হবে। আপনারা শিখতেছেন, এখন আপনারা এই যে শিখতেছেন, আমরা বলি না এটা বললেও আমগুলো পাপ হয়ে যায় যে আপনারা শিখান না, শিখান না। আমরা শিখাবো কি এখানে? আপনাদেরকে আমরা ডকুমেন্ট, আইপি, আপনাদের ওয়েবসাইট, ভিডিও, আর ভিডিওর কথা বললাম না, ভিডিও যে কতগুলো বানাইছি ভাই, আমার চ্যানেলে দেখে আসছে, চ্যানেল আমার নিজেরই ভাই, প্রত্যেকটা ভিডিও বানাইছিও আমি ভাই। আপনাদের যে ডকুমেন্ট বানাইও আমি ভাই, ঠিক আছে ভাই, আমিই বানাই। আমার একটা কলিগ আছে, তাও এত কাজ করে না, সবই আমারই ঘুরে ফিরে আমারই করা লাগে ভাই, ঠিক আছে। তাও গাইডলাইন ভাই, কিছু করার নেই ভাই। যাই হোক, ভাই আমরা আপনাদের দুজনের প্রতি খুবই কৃতজ্ঞ, আপনারা অনেক হেল্প করেন, আমি নিজে প্রমাণ। এখন হচ্ছে ভাই আমরা যে সোয়াগ বাক্স আমাদের জানেন, আমাদের একটা মার্কেটে আপনারা তো সবাই একটা কথা বলে যায় ভাই, মানে আপনারা বিশ্বাস করবেন না যদিও আমরা বলে যাই, মার্কেটে একজন আছে, আমরা কিন্তু পেমেন্ট দেই, ঠিক আছে, বাট যখন আমরা পরিচিত হয়ে যাই, আমরা যখন পরিচিত হয়ে যাই, কখনো মাঝে মাঝে আমরা আপনজনের জন্য আমরা ব্যাংক চেক করি না, ডাইরেক্ট পেমেন্ট দিয়ে দিই।
কয়েকদিন আগে মার্কেট থেকে $178 স্ক্যাম করে চলে গেছে, খালি ফেক প্রুফ দেখায়, ফেক ট্রানজ্যাকশন দেখায়। আমরা ওর প্রতি আমরা কোনো অ্যাকশনই নেইনি। তাসিন ভাইয়ের আমি তাসিন ভাই বলছি যে ভাই মার্কেটে কোনো বিজনেস রিলেশন দেওয়ার দরকার নেই। আপনি যে আপনি সবাইরে আপনি হায়দা করেন। আমি কিন্তু তাসিন ভাইয়ের চাইতে প্রচুর স্ট্রিক্ট ভাই, আমি প্রচুর ডাইরেক্ট অনেক কিছু বলে দিই। তাসিন ভাই কিন্তু খুবই ঠান্ডা মেজাজের মানুষ। তাসিন ভাইয়ের 2 বছর আগের তাসিন ভাইয়ের সবচেয়ে মেম্বার ছিলাম, একটাও পারতাম না। তাসিন ভাইয়ের বকা খেয়ে এই জায়গায় আসছি ভাই, ব্যাপারটা হলো এরকম। তাসিন ভাইয়ের তখন বলছি আপনি এত ডলার মারা খাইছেন ভাই, $178 স্ক্যাম করে গেলে কিছু অ্যাকশন নেবে না? আমি বলছি অ্যাকশন নিয়ে কী করবো ভাই, আমি ওরে সাপোজ আমি তো ওরা আমাদের পরিচিত মেম্বার, ওরাই যদি এমন করে তাহলে আমরা কারে ট্রাস্ট করবো? ব্যাপারটা এরকম। তারা বলছি থাক ব্যাপার না, কারণ আপনারা এতজন 600 মাশাল্লাহ আপনাদের এখানে 650 মেম্বার কাজ করে এখানে। আমি টোটাল ব্যাচ 28টা পর্যন্ত সামলাই ভাই, ইভেন কন্টিনিউয়াস ভিডিও দিই, অ্যাক্টিভিটি আছে আমাদের ভাই। এমনি তো ভাই আসি নাই আমরা। মার্কেটে অনেকে আছে ভাই প্রুফ দেখায় ওদের নিজের যে ভাই আমরা এত কাজ করছি, $300 উঠাই লাইছি, এমনি দেখায়। প্রুফস তো আপনারাই দিতেছেন গ্রুপে ভাই, প্রুফস আপনারা দিতেছেন, আমরা না। আমরা মডারেটর না, ওয়ার্কার্সরা প্রুফ দিতেছে এভরিডে ভাই। আমরা প্রুফ দেই না, প্রুফ আমরা বানাই না, প্রমোশন এমনি করি না। ওয়ার্কাররা কাজ করতেছে, ওয়ার্কাররা প্রুফ দিবে হ্যাঁ আমরা কাজ করতেছি এইভাবে। এর জন্য আপনাদেরকে আনলাম ভাই আজকে ভাই। রোজার আমার একটা সপ্তাহ শরীরটা খারাপ ভাই তাও রোজা রেখে আপনাদের ক্লাসটা নিতেছি ভাই। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? অনেক ফাও পেঁচাল মারলাম ভাই। সোহাগ ভার্সি কি আমরা দিনটা 24 ঘন্টা কাজ করতে পারবো? করতে পারবেন, এটাই শুধু জানা। দিনরাত 24 ঘন্টা কাজ করতে পারবেন। আর আপনাদেরকে একটা ট্রিক শেয়ার করে দিছি, যেটা আপনারা আনলিমিটেড সার্ভে পাবেন। এই যে দেখেন আপনার স্ট্রিমটা দেখেন, এই যে পিনাট ল্যাব সার্ভে দেখতেছেন না, এটা আপনার আনলিমিটেড, মানে এটাতে এত সার্ভে খাইয়া শেষ করতে পারবেন না, ঠিক আছে? আপনি খালি এটা আমি আরেকটা ভিডিও থেকে দেখে ওর লিংকটা লিখে রাখছি। আপনি এটা আমি ভিডিও আমার চ্যানেলেও দিছি, হয়তো দেখেন নাই, ডিসঅ্যাপয়েন্টেড। আপনার চ্যানেল থেকে দেখছি, আমি আপনার চ্যানেল থেকে দেখে ওটা দেখে রাখছি। যাই হোক ভাই আপনার চ্যানেলের কি নাম ভাই? আপনি কত নম্বর পেয়েছেন? আপনি কত নম্বর পেয়েছেন তোফাজ্জল ভাই? সবাই তো পাইছে, আপনি পান নাই। আপনার কি ব্যাচ সবাই কি 25 এর উপরে নাকি? আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আপনাদের আজকের ক্লাসের রেকর্ড আমি দিয়ে দিব। যারা যেই ব্যাচেরই হোক, আমার চ্যানেল পান নাই বা পান নাই, আমি একটা বলে দিই, ডক্টর অগ বাংলাদেশ সার্চ দিলেই হবে, সবার উপরে আমার চ্যানেলই আসবে, ঠিক আছে? ওই চ্যানেলই আমার, আপনারা চিন্তা করেন না। আর যারা পানও নাই, জি আচ্ছা ভাই, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে কিন্তু ইউটিউবে ভিডিওটা আপলোড করে দিন। হ্যাঁ, কিন্তু ভাই আপনাদের ক্লাসটা একটু এডিট করা লাগবে ভাই, কারণ আপনার এডিট করে তারপর দেওয়া লাগে, কারণ ভিডিও প্রচুর চুরি হয় ভাই। আমি ভাই এত কষ্ট করে ভাই, মার্কেটে যে যাই করুক আমার কোনো প্যারা নেই ভাই। আমি প্রত্যেকটা ক্লাস প্রচুর কষ্ট করে ক্লাস করাই ভাই, এই জন্য আমার এদিকে ওয়াটারমার্ক দেওয়া লাগে। কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম, ভিডিও গেছে চুরি হয়ে ভাই, আমার 1 বছর আগে একটা ভিডিও চুরি হয়ে গেছিলো ভাই। তারপর থেকে ওই ভিডিওতে ওয়াটারমার্ক করে এডিট করে দেওয়া লাগে, হাতে দেওয়া লাগে, চাইনা ক্রেডিট দিতে তাও দেওয়া লাগে ভাই, ভিডিও যাতে চুরি না হয়। মার্কেটে যে ভাই কত রকমের পাবলিক আছে, আপনারে ভগায়া করে দিব 3000 টাকার আইপি খুবই ভালো, বিপিএস ধরাই দিব দামি 7000 টাকার, কইবে যে $300 উড়াই দিব ভাই। আমরা এমন কথা কই না ভাই, এমনি মার্কেট পলিসি করি না ভাই, এই হলো ব্যাপার ভাই। তো আপনাদের ক্লাস তো শেষ করে দিলাম ভাই, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? নামাজের সময় হয়ে গেছে, তো যার কোশ্চেন আগে বলে দেন। ঠিকই বুঝান, কিন্তু আমরা বুঝি। জি আপনারা ঠিকই বুঝান, কিন্তু আমরা ভাই আপনারা ভাই করতে থাকতে হবে, করতে থাকলে আমরা বুঝতে পারবেন। কখন পাউল বলেন? অ্যাকাউন্ট হেলথ যে বললেন, সেটা কি দেখার কি কোনো মানে ব্যবস্থা আছে? কোনটা? অ্যাকাউন্ট হেলথ দেখা, অ্যাকাউন্টটা সব জায়গায় শো করে না, কিন্তু কিছু ওয়েবসাইটে শো করে, যেমন হলো ওয়াইএসসিন। আপনারা সবাই পরিচিত আছেন ওয়াইএসসিন নিয়ে, যারা সার্ভিস ব্যাংকিতে কাজ করছেন। ওয়াইএসসিনটি ছোট্ট করে লেখা থাকে 100 হেলথ, একটা বার লেখা থাকে, ওটাকে কখনো নিচে আনতে দিবেন না, উপরে রাখবেন। ওটা দেখছি হ্যাঁ, কালকে সার্ভে করার সময় প্রথম ওটা আমি দেখছি। এটা সব জায়গায় থাকে না, কিন্তু আপনার এটা ভাবতে হবে, যেহেতু ওয়াইএসসিনটি আছে, প্রতি 100টা সার্ভেতে 100টা ওয়েবসাইটই এরকম হেলথ থাকে, ওগুলো আপনার নিজেদের বুঝতে হবে, নিজেদের ভাবতে হবে। দেখেন, আপনি ইন্টারেস্ট দিতে পারেন নাই সার্ভেতে, ঠিকঠাক ইন্টারেস্ট দিতে পারেন না, মন মতো অ্যান্সার চাইছেন, 3 পয়েন্টে ডিসকোয়ালিফাই দিছে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রোফাইল কোশ্চেন ভুল দিছেন, তখন ওরা মাইন্ড করবে, তখন আমরা অ্যাকাউন্ট হেলথ মাইনাস করে দেয়, ঠিক আছে? 3 পয়েন্টের ডিসকোয়ালিফাইড ডাজেন্ট ম্যাটার, ওটা হলো আপনার কোশ্চেনে মন মতো অ্যান্সার পায় নাই,
ওরা ওরা চায় একটা স্মার্ট অ্যান্সারটা চায়। আর মনে রাখবেন কখনো আপনারা কপি পেস্ট করতে যাবেন না, ম্যানুয়ালি টাইপ করে লিখবেন, যাই লেখেন, ঠিক আছে? অ্যাকাউন্ট যে হেলথ হইছে এটা বুঝবো কিভাবে ভাই? সেটা আপনারা এটা করতে থাকলে বুঝবেন। যখন দেখবেন উড়া ধরে আপনাদের সার্ভে থেকে কিক মারতেছে, মানে ডিসকোয়ালিফাই, ফিল্ড আপ না কিন্তু ডিসকোয়ালিফাই, তখন মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট হেলথ কমাই দিছে। হ্যাঁ বলেন। বললাম কি এখানে তো নাম্বার তো একবার মানে প্রত্যেকবার উইথড্র তো নাম্বার ভেরিফাই করা লাগে, এর জন্য কি একটা অ্যাকাউন্ট থেকে একবার উইথড্র কি সার্ভে জাঙ্কি বলতেছেন না সোয়েকবাক্স? সোয়েকবাক্স হ্যাঁ, সোয়েকবাক্সে প্রতিবার নাম্বার ভেরিফিকেশন লাগবে। এর জন্য আমরা সবাইকে বলে দিই যে 10 করে সবাই ভেরিফাই করবেন। তো 10 করে করলে হবে কি শুধু 100 টাকা কাটা হবে ফোন ভেরিফাই, আর কিছু না। আর সবচেয়ে বড় কথা হলো যে ফোন ভেরিফিকেশনের ব্যাপারটা আপনার যেটা আছে, ফোন ভেরিফাই কিভাবে করবেন, সোয়েকবাক্স যখন কাজ করবেন তাসের ভাই থেকে একবার কথা বলে নিন, ঠিক আছে? বা সোয়েকবাক্সে আপনারা চাইলে এখনই কাজ শুরু করে দিতে পারেন, কোনো ম্যাটার না। আমি খুলে ফেলেছি অলরেডি। জি মানে বড় অ্যাকাউন্টটা খুলে মানে অ্যাকাউন্টটা আপনারা নিজে খুলতে পারবেন। সোয়েকবাক্স একদম ইজি। আপনাদেরকে প্রসেসটা পুরো সোয়েকবাক্সে খোলা থেকে শুরু করে সার্ভে করা পর্যন্ত ফুল লেকচার, ট্রিকটা কিভাবে বসাইছি, ট্রিক লিংকটা কিভাবে বসাইছি, পিনেট ল্যাবে সার্ভে কিভাবে আনছি, কিভাবে সার্ভে করবেন, প্রোফাইল ডকুমেন্ট কি, পুরোটা এই ক্লাসে বলে দিছি। যারা দেরিতে আসছেন আবারও বলতেছি ক্লাসের রেকর্ডটা দেখে দেন ভাই। এই যে লিংকটা কি আমাদের মেসেঞ্জারে বা ইয়ে দিয়ে দেওয়া যাবে? আমি তো তা বলতে পারলাম না। 1x যে একটা ই আছে না, বেস্টং 1 এর, বেস্টং x1 এর। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ ওখানে আমি শেয়ার করে দেব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তো আপনারা যারা আছেন তো মোটামুটি প্রসিডিউরগুলো বুঝছেন। আচ্ছা তো আমি আপনার ক্লাসের রেকর্ডগুলো আপনি সব দিয়ে দিতেছি, ঠিক আছে? মোটামুটি 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা বরাবর লাগবে, কারণ আপনার ক্লাসগুলো এডিট করা লাগবে সব কিছু, ঠিক আছে? ওগুলো করার পরেই আপনাদেরকে ক্লাস দেওয়া হবে, ঠিক আছে? তো ক্লাসটা এন্ড করে দিলাম। যারা যতটুক পারেন, আমি জানি না কতটুক আপনাদেরকে বুঝাইতে পারছি জানি না, বাট যারা দেরিতে আসছে পরে দেখে নিন। কষ্ট করে ক্লাসটা করাইছি ভাই, নেক্সট টাইম যদি আবার ক্লাস নিয়ে অ্যাটেন্ড করেন, অ্যাটেন্ডটা চাই ভাই, অ্যাটেন্ড হলেই ভালো লাগে ভাই, যে টিচার তারও ভালো লাগবে অ্যাটেন্ড। আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ। আপনি স্যার এই যে ইটাই করেন, সার্ভের যে ইটা আনলিমিটেড সার্ভের, এটা লিংকটা আমাদের দিয়ে দিন। আমি দিয়ে দিছি, আমার ইউটিউবে ডেসক্রিপশন আছে, তাও আমি আমার যে নতুন ভিডিও এখন দিব ওখানে আমি দিয়ে দিব না ভাই, সমস্যা নেই। জাস্ট আপনারা ভাই লাইক সাবস্ক্রাইব কিছু লাগবে না ভাই, জাস্ট খালি একটু দেখেন, শিখে যদি ভালো লাগে কমেন্ট করেন, আর কিছু না ভাই, ঠিক আছে? আর কোনো প্রবলেম হলে কমেন্টে জানাই দেন যে ভাই এটা প্রবলেম হয়েছে, নেক্সট ক্লাসে এটা দেখাই দিতে, ঠিক আছে? আচ্ছা ক্লাসটা এন্ড করে দিলাম। আপনাদেরকে সব গ্রুপে আমি দিয়ে দিব ভিডিও এডিট হওয়ার পর, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।